আমি একজন হিন্দুর ছেলে, আমি কেন মুসলমান হয়েছি, ইসলাম আমাকে কি দিয়েছে? আজ থেকে 1400 বছর আগে না খুব ভুল হলো, কত কাছে আরও সামনে এলে ভালো হতো। আচ্ছা, আপনারা অনেকক্ষণ থেকে বসে আছেন, আমি যদি একবার নারায়ে তাকবীর দেই, পিছনের লোকগুলো আর এই সামনের লোক, সেই সাইডের লোকগুলো একটু খালি দাঁড়িয়ে মাজাটাও ষাট হবে আর আপনার মহব্বতের জায়গাটাও আপনি পেয়ে যাবেন। একটু আসতে অসুবিধা হবে, একটু আসেন ভাই, নারায়ে তাকবীর। যে একটু আসেন ভাই, একটু উঠে আসেন, পিছনের লোকগুলো বলছি নারায়ে তাকবীর, দিন ইসলাম। জি, এই জাতিকে মানে কুকুরের লেজ তো সহজে সোজা হবে না। ওই যে গল্প শোনেননি যে রাজা ঘোষণা করে দিয়েছেন যে কুকুরের লেজে সোজা করে দেবে, তাকে অর্ধেক রাজ্য দিয়ে দেব। কত টিন ঘি মলা হলো, কিন্তু যেই কুকুরের লেজ ছেড়ে দেয় আবার কুকুরের লেজ কুকড়া হয়ে যায়। যে তো ইমানি তাকওয়া যদি আমাদের থাকতো তো একটা ডাকে আপনারা এখানে সামনে হাজির হয়ে যেতেন। রাসূল শুধু বললেন তোমরা বসো। একজন সাহাবীর এক পা মসজিদের বাইরে আর এক পা ভেতরে, মাঝখানটায় চোখেট, বুঝতে পেরেছেন তো? তো সেই অবস্থাতে উনি বসে পড়েছেন, সেই অবস্থাতেই উনি বসে পড়েছেন। তো যাই হোক, আমি আপনাদের কাছে ওই দিকে যাব না। আল্লাহর নবী গভীর রজনীতে বক্তব্য রাখছেন। বন্ধুরে আমার, একজন নওজোয়ান বাঁকা অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। রাসূল বললেন, কে গো তুমি বাঁকা অবস্থায় দাঁড়িয়ে রয়েছ? তুমি কি সোজা হয়ে দাঁড়াতে পারো না? সাহাবীটি বলেন, নবী গো, আমার পরিধানের কাপড়টা বড় ছোট, আমি সোজা হতে গেলে এই জীর্ণ কাপড়টা, ইজ্জতটা আমার ঢাকবে না। নবী বললেন, তোমাকে তুমি, আমি তোমাকে চিনতে পারলাম না। সাহাবীটি বলছেন, ও আল্লাহর নবী, আমার নাম আব্দুল্লাহ। আল্লাহর নবী বললেন, তুমি কোন আব্দুল্লাহ? ও আল্লাহর নবী, ইতিপূর্বে আমি আপনার কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছি, আমি সেই আব্দুল্লাহ। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ, তোমার এই অবস্থাটা কি করে হলো? ও আল্লাহর নবী, আমার বাল্য জীবনে আব্বা ইন্তেকাল করেন। আব্বা মরার পরে আমাকে দেখভাল করার দায়িত্ব নিয়েছিল আমার চাচা। একদিন আপনার বক্তব্য শুনে ঈমান আনার পরে আমি আমার মাকে বললাম, মা, আমি মুসলমান হয়ে যাব। আমার মা আমাকে ওই চাচার কাছে নিয়ে গেল, আর আমার চাচাকে বলল, তোমাদের এই উজ্জা মুসলমান হয়ে যাবে। আমার চাচা ইসলামের শত্রু, আবু জাহালের দলের লোক। আমাকে বলেছিল, উজ্জারে একবার ভেবে দেখ, তুই যদি মুসলমান হয়ে যাস, এই বাড়ি ঘর জমি জায়গা সব তোকে ছাড়তে হবে। রাসূলের জামানায় যে সমস্ত সাহাবায়েরা ঈমান এনেছিলেন, সেই যুগে ঈমান আনার জন্য তাদেরকে বাড়ি ঘর ছাড়তে হয়েছে, জমি জায়গা ছাড়তে হয়েছে, নিজের আপনজন আত্মীয় স্বজন সর্বস্ব সব কিছু পরিত্যাগ করে বুকে ঈমান নিয়ে মক্কা ছেড়ে যারা মদিনায় চলে গেছিলেন, এদেরকে মুহাজিরিন বলা হয়। এই মুহাজিরিনরা সর্বস্ব সবকিছু পরিত্যাগ করে মদিনায় গেলেন। মদিনাবাসী, তাদের ঈমানটা কত মজবুত। তুমি আমার দিন এসেছো, তুমি আমার দিনী ভাই, এই জায়গাটা তোমাকে দান করে দিলাম, এখানে বাড়ি বানাও, খেজুরের বাগানের অর্ধেক সম্পত্তি তোমাকে দিয়ে দিলাম, এখানে চাষাবাদ করো। এমনকি হাদিসে রয়েছে, যাদের দুটো স্ত্রী, যেটা তোমার পছন্দ, তুমি যাকে পছন্দ করো, আমি সেটাকেই তালাক দিয়ে দেব। তুমি আমার দিনী ভাই, সেটাকে তুমি বিয়ে করে সংসার করো। কিভাবে
মুসলমানেরা তিনি কাজে সেদিন আঞ্জাম দিয়েছিলেন। আল্লাহর নবী সাহাবী আব্দুল্লাহ বলেছিল, চাচা গো, যদি সব কেড়ে নাও তাও ভালো, তবু আমি ঈমান হারা হব না, ইসলাম কবুল করে নেব, মুসলমান হয়ে যাব। তার চাচা বলেছিল, গায়ের জামাটা মুসলমানরা দেয়নি, পরনের কাপড়টা মুসলমানরা দেয়নি, এই জামা কাপড় তোকে খুলে দিতে হবে। একদিকে চাচার বাধা, অপরদিকে ইসলামের মহব্বত। ও ভাইজানের আমার, তাদের দেওয়া জামাটা খুলে দিয়ে বলেছিল, চাচা গো, আমি তোমাদের ছেলের মতো, আমি তোমাদের সন্তান, আমার পরনের কাপড়টা আর খুলে নিও না। তারা আমার প্রতি এমন দুর্ব্যবহার করলো, আমি তাদের দেওয়া কাপড়টা খুলে দিতে বাধ্য হলাম, বস্ত্রহীন হয়ে গেলাম, উলঙ্গ হয়ে গেলাম, জননী মায়ের কাছে গেলাম, মা মা বলে ডাক দিলাম। হায় হায়, আমার মা উলঙ্গ অবস্থায় দেখে লজ্জায় মুখটা ফিরিয়ে নিল। ও আল্লাহর নবী, এই কম্বলের ছোট্ট টুকরোটা আমাকে মা আমার দিল, যেটা বের দিতে গিয়ে, মাজায় বের দিতে গিয়ে গোটা শরীরটা ঢাকে না। আমি জীর্ণ কাপড়টা পরিধান করে আপনার সামনে সোজা হয়ে দাঁড়াবো, এমনটা পরিস্থিতি আমার নেই। আল্লাহর নবী ব্যবহৃত দোকানে কাপড় চুরে দিয়ে বলেন, সাহাবীরে, ও আমার আব্দুল্লাহ, এই কাপড়টা পরিধান করো। বিশ্ব নবীর কাছে সেদিন বেদিনের ছেলে উজ্জা ইসলামকে ভালোবেসে কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। আল্লাহর নবী তার নামটা পরিবর্তন করলেন, নাম রাখলেন আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ কোন ইতিহাস লেখা রয়েছে, আল্লাহর নবী তার ব্যবহারে মুগ্ধ হয়ে একদিন আল্লাহ রাসূল সাহাবীকে বললেন, আব্দুল্লাহ, বলো তোমার জীবনের শেষ স্বপ্নটা কি? মানুষের দুনিয়া করতে গিয়ে অনেক রকমের অনেক স্বপ্ন থাকে। কারো স্বপ্ন একটা ভালো বাড়ি বানাবো, কারো স্বপ্ন একটা ভালো গাড়ি কিনবো, কারো স্বপ্ন একটা ব্যবসা করব। বদরে আমার ভাইয়ের আমার, নবীর সাহাবী আব্দুল্লাহ বলছেন, আল্লাহর নবী, আমার জীবনের শেষ স্বপ্ন, আমি আপনার জবান দিয়ে শুনেছি শহীদেরা জান্নাতে যাবে, শহীদের কবরে হিসাব হবে না। আমি জীবনের শেষ স্বপ্ন, আমি যুদ্ধের ময়দানে গিয়ে যেন শহীদ হয়ে যেতে পারি। আল্লাহর নবী এই আব্দুল্লাহকে কোন এক যুদ্ধে যাওয়ার অনুমতি দিয়েছিলেন। যেতে 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 মাঝ পথে উনি যে অসুস্থ হয়ে পড়লেন, ইন্তেকাল করলেন, মারা গেলেন। বিশ্ব নবীর কাছে খবর গেল। সাহাবারা বললেন, ও আল্লাহর নবী, নবদীক্ষিত আব্দুল্লাহ কিছুদিন পূর্বে আপনার কাছে যে মুসলমান হয়েছিল, আজকে জিহাদের ময়দানে আসার পথে ইন্তেকাল করেছে। আল্লাহর নবী তার জানাজা নামাজ পড়ালেন। নামাজ পড়ার পরে কবরে নামলেন, আর কবরে নেমে সাহাবীদের বললেন, সাহাবীরে শোনো, ওই আব্দুল্লাহর লাশটা তোমরা আমার হাতে ধরিয়ে দাও। আল্লাহর নবী নিজ হাতে কবরে তাকে শোয়ালেন, ডান কটে কি বলছেন, কেবলার দিকে মুখ করে ফিরিয়ে দিলেন। কাফনের বাঁধন তিনটা খুলে দেওয়া হলো, দাফন হয়ে গেল। মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে দাঁড়িয়ে মহান আল্লাহকে সাক্ষী রেখে বলেছিলেন, রব্বুল আলামিন, আয় আল্লাহ, আমি আব্দুল্লাহর ব্যবহারে রাজি, তুমি রাজি হয়ে যাও। আমি আব্দুল্লাহর ব্যবহারে খুশি, তুমি খুশি হয়ে যাও। মুসলমান ভাইরা, আজ আমরা যারা এই শীতের বিছানা, আরামের বিছানা হারাম করে পবিত্র জলসায় অংশগ্রহণ করেছি, বাড়িঘর ছেড়ে মাদ্রাসাকে ভালোবেসে যারা এখনো আমরা বসে রয়েছি,
একবার ইনসাফ করে বুকে হাত দিয়ে বলুন, আপনি আপনার ব্যবহারিক জীবনে আল্লাহ রাসূলকে খুশি করতে পেরেছেন কি পারেননি? যদি পেরেছেন আলহামদুলিল্লাহ। যদি আপনার পা থেকে মাথা পর্যন্ত আল্লাহ রাসূলকে খুশি করতে না পেরেছেন, রাজি করতে না পেরেছেন, তাহলে এই দুনিয়াতে আপনার বেঁচে থেকে কোনো লাভ নেই। বহু সাহাবীর নাম এসছে যারা ইসলামকে ভালোবাসার জন্য সর্বস্ব সবকিছু পরিত্যাগ করেছেন, তবু তারা ঈমানটাকে টিকিয়ে রেখেছেন। আমরা জানি হযরতে বেলাল, উমাইয়ার কৃতদাস, হাবশী গোলাম, কালো পাথরের মতো চেহারা, উস্কো খুস্কো চুল, ঠোঁট দুটো মোটা, যার সমাজে খানা করিও মূল্য ছিল না, কৃতদাস গোলাম, ঈমান আনার অপরাধে, ইসলাম কবুল করার অপরাধে মক্কার কাফেরেরা এই বেলালকে হাতে পায়ে দড়ি বেঁধে মরুভূমির মাঠে মাঠে টেনে টেনে নিয়ে বাড়িয়েছে, তবু বেলাল ইসলাম থেকে সরে যায়নি। ঈমানটা কত মজবুত ছিল! আল্লাহর নবী মেরাজে গিয়ে এই বেলালকে জান্নাতে জুতো পায়ে হাঁটতে দেখেছেন। মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে এসে বেলালকে জিজ্ঞাসা করেছিলেন, বেলাল তুমি মুসলমান হয়েছো, ইসলাম কবুল করেছো, ঈমান এনেছো, কি এমন আমল করো আমাকে বলো। বেলাল বলেন, নবী গো, আমি যেদিন থেকে ইসলাম কবুল করেছি, মুসলমান হয়েছি, সেই দিন থেকে নিয়ে আজ অবধি যখন আমার ওযু ভেঙে যায় আমি ওযু করে নিই। শুধু ওযুই নয়, ওযু করার পরে 2 রাকাত নফল নামাজ পড়ে আজানের অক্ষরে আজান দিই। বিনা ওযুতে জীবনেও কোনোদিন আজান দেইনি। এতটুকু আমলের অশিলায় 1400 বছর আগে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বেলালকে জান্নাতের ভেতরে জুতো পায়ে হাঁটতে দেখেছেন। যদি এমনটা ইমানদার আমরা হয়ে যেতাম, জীবনটা আমাদের ধন্য হয়ে যেত। একটার পর একটা সাহাবীদের ইতিহাস যদি আলোচনা করা হয়, ইসলামকে পাওয়ার জন্য, ইসলামকে ভালোবাসার জন্য তাদের ব্যক্তি জীবনে কত কষ্ট হয়েছে, কত স্টিমুলার তাদের জীবনে চলেছে, কিন্তু আমরা তাদেরকে চোখে দেখিনি। আপনারা আজকে মাদ্রাসার জলসায় আমি সেই হাবিবুল্লাহ, আমার বাবা মা আজও বেদিন মুশরিক বিধর্মী, তারা আজও হিন্দু অবস্থায় রয়েছে, হিন্দু ধর্মে রয়েছে। আমি সেই ছেলে কেন মুসলমান হলাম একটু ছোট্ট করে বলবো। এটা শুনে আমাদের লাভ কি হবে? আগে লাভের কথাটা বলি, লোকসানের কথাটা পরে বলবো। আপনারা আমরা যে জামা কাপড় ব্যবহার করি, 2-5 দিন ব্যবহার করার পরে এই জামা কাপড় ময়লা হয়ে যায়। আচ্ছা, আপনারা চর এলাকার মানুষ পদ্মা নদীতে পুরনো জামা কাপড়, ময়লা জামা কাপড় ফেলে দেন, না মায়েরা সার সাবান দিয়ে এটা পরিষ্কার করে? কোনটা? মায়েরা সার সাবান দিয়ে এটা পরিষ্কার করে। পরিষ্কার করলে পরে আবার ব্যবহারের যোগ্য হয়ে ওঠে, আবার সেটা ব্যবহার করা হয়। আপনারা পরেশান সূত্রে মুসলিম, আমি হিন্দুর ছেলে, ইসলামকে পাওয়ার জন্য ব্যক্তি জীবনে কত কষ্ট করেছি, কত ঝড় আমার উপর দিয়ে চলেছে। এটা যদি আপনার আজকে শুনে বারে যান, কিছু হোক আর না হোক, মনের মধ্যে যদি মনুষ্যত্ব থাকে, আপনার এই অন্তরটা পরিষ্কার হয়ে যাবে, হৃদয়টা পরিষ্কার হয়ে যাবে। যারা ইসলাম থেকে দূরে তারা ইসলামের ধারে কাছে আসার চেষ্টা করবে, মসজিদ থেকে যারা দূরে তারা মসজিদে যাবে, নামাজ থেকে যারা দূরে তারা নামাজে হয়ে যাবে। আমি এইটাই আপনাদের সামনে আলোচনা করব। আমি মুর্শিদাবাদের ছেলে, এটা মনে হয় মালদা নাকি বলছেন? এই মালদা মুর্শিদাবাদ একটা প্রতিবেশী জেলা। ফারাক্কাতে মুর্শিদাবাদ শুরু, লম্বায় চলে গেছে একবারে পলাশিতে শেষ। তো মাঝে সাগরদিঘি বলে একটা থানা আছে, আপনারা অনেকে চেনেন। আর একটু লোকেশনটা দিই,
যারা ন্যাশনাল হাই 34 নম্বর জাতীয় সড়ক পথের উপর দিয়ে বহরমপুর গেছেন, বহরমপুর যারা গেছেন, অমরপুর পেরিয়ে মরগ্রাম বলে একটা জায়গা আছে, ওই মরগ্রামের আশপাশে, মরগ্রাম এর আগে একটা বেলে পুকুর বলে একটা বাস স্ট্যান্ড আছে। ওই বাস স্ট্যান্ডে নেমে পূর্ব দিকে 1 কিলোমিটার দূরে আমার জন্মভূমি গ্রাম, গ্রামটার নাম সাওরাইল। ওই গ্রামটার পোস্ট অফিস ভোলা, থানা সাগরদিঘি, জেলা মুর্শিদাবাদ। ভাইয়ের আমার আব্বা আজও বেঁচে আছেন। বাবার নাম হিরেন কুমার রাজেন্দ্র। আপনারা ইব্রাহিম নবীর নাম শুনেছেন, হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম। ওনার আব্বা আজর মূর্তি বানাতেন, মূর্তি তৈরি করতেন। তো আমরা সেই ধর্মের মানুষ। বাবা একজন প্রতিমা তৈরি করেন, মূর্তি বানান। আমার এই দুটো হাত দেখতে পাচ্ছেন, যে হাত দিয়ে মিল্লাতের জন্য পরিশেষে দোয়া দিয়ে যাব, এই হাত দিয়ে মূর্তির গায়ে আমি রং তুলি দিয়ে রং পালিশ করেছি, চোখ এঁকেছি। বাবার নাম হিরেন কুমার রাজেন্দ্র, মায়ের নাম অর্চনা দেবী। আল্লাহে, আমি বাপের একটাই ছেলে, আদরের সন্তান। আমার বাবা মায়ে আমার নাম রেখেছিল শ্রী মিলন কুমার রাজেন্দ্র। আমি যখন ওই ধর্মে ছিলাম তখন আমার কি নাম ছিল বললাম? আল্লাহর নবী বলেছেন, দুনিয়াতে যতগুলো নাম আছে সব চাইতে আল্লাহর কাছে দুটো নাম ভালো। একটু আগে আমার আব্দুল শুকুর ভাই ভোজপুরি উনি নাম প্রসঙ্গে বলছিলেন, দুনিয়াতে যতগুলো নাম আছে আল্লাহ দুটো নাম পছন্দ, দুটো নাম আল্লাহর কাছে ভালো। একটা আব্দুল্লাহ আর একটা নাম আব্দুর রহমান। হায়রে মুসলমান, রাসূলের জামানায় বহু সাহাবীর নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান রাখা হয়েছে। আগেকার মুসলমানেরা তাদের ঈমান বড় মজবুত ছিল। ছেলে হলে নাম রাখতো আব্দুল্লাহ, আব্দুর রহমান, ঈসা, মুসা, দাউদ, ইব্রাহিম, সুলাইমান, ইসমাইল, ইসহাক, ইদ্রিস, ইহয়া, নবীদের নামগুলো রাখতো। মেয়ে হলে নাম রাখতো আয়েশা, রমেশা, রহিমা, ফতেমা, রোকেয়া। বন্ধুরে আমার, এই নামগুলো আর বাজারে চলে না। এখন কেমন নাম রাখে? লালু, ভোলু, ঝন্টু, মন্টু, পল্টু, লল্টু, হাবলো, ডাবলো, রিঙ্কু, টিঙ্কু, মিঠু, ফিটু, মিলি, পলি, জলিয়ানার কলি। ওয়াল্লাহি, একটা মুসলমান ছেলে একটা মুসলিম মেয়ের নাম শুনে বোঝা যাবে না হিন্দু না মুসলমান। চেহারায় মিল নেই, পোশাকে ধরা যাবে না। নবী বললেন মেয়েদের পোশাকটা হবে ঢেলে ঢালা। আজকে যত বন্ধুরে আমার পোশাকটা টাইট ফিটিং হবে, সে হবে সবচাইতে বেশি সুন্দরী। আজকে মেয়ে ছেলেদের মতো মেয়েরাও এভাবে টাইট ফিটিং কি বলছেন কাপড় পরিধান করে। রাসূল বলছেন পুরুষের প্যান্ট হোক, লুঙ্গি হোক, পায়জামা হোক, নাভির উপরে থাকবে। 100টা ছেলের মধ্যে 90টা ছেলে পোশাক পরে। আজকে বন্ধুরে আমার নাভির নিচে প্যান্টে বেড লাগিয়েও তার প্যান্ট থাকে না, মনে হচ্ছে ড্রিল মেশিন দিয়ে স্ক্রু দিয়ে আঁটতে হবে। যার প্যান্ট যত নিচে ঝুলে থাকবে সেটাই তার সবচাইতে স্টাইল। ঠিক না? ঠিক জোরে বলেন। রীতিনীতি তব খ্রিস্টান সম, হিন্দু তো তুমি সভ্যতায়। এই কে সেই মুসলিম জাতি, ইহুদিও দেখে লজ্জা পায়। একটা মুসলমান ছেলে, মুসলমান মেয়ে, মুসলিম মেয়ে নামে যেমনি বোঝা যাবে না, চেহারায় মিল নেই, পোশাকে জানা যাবে না এরা হিন্দু না মুসলমান। তো আমার পূর্বের নামটা পরিবর্তন করতে আমাকে কত সময় লেগেছে এটাই আপনাদের সামনে আলোচনা করব। একদিন আমার মা আমাকে মন্দিরে পুজো করতে নিয়ে গেল। আমাদের মসজিদ আল্লাহর মূর্তি নেই,
নবীর মূর্তি নেই, ফেরেশতাদের মূর্তি নেই, কোনো পয়গম্বরের মূর্তি নেই। মুসলমানরা কোনো মূর্তি পূজায় বিশ্বাসী নয়, কিন্তু ওদের মন্দিরে এমন একটা সৃষ্টিজীব নেই যার পুজো ওরা করে না। ওরা মাটির পুজো করে, জোরে বলুন করে কে করে না? ওরা গাছের পুজো করে, চন্দ্রের পুজো করে, সূর্যের পরে পুজো করে, পাহাড়ের পুজো করে, নদীর পুজো করে। ওরা ভাগ ভাল্য খাতে ঘোরা সবাইকে ভগবানের আসনে বসিয়েছে। ওরা সাপকেও ভগবান বলে, বলে না? বলে না? সাপকেও ভগবান বলে, সাপকে মনসা দেবী বলে। হাদিসে আছে, আল্লাহ রাসূল বলেছেন, তুমি নামাজে দাঁড়িয়েছো, নামাজ শেষ হয়নি, দেখছো একটা সাপ, তো নামাজটা ছেড়ে দিয়ে তুমি সাপটাকে আগে মারো। এটা আমার ধর্মের আইন। কিন্তু ওদের ধর্মে দুধ কলা দিয়ে সাপের পুজো করে, সাপকে মনসা দেবী বলে। ওদের ধর্মের একটা লোক, তার নাম কালিদাস। এই কালিদাস মাঠ দিয়ে হেঁটে আসছে, একটা পুকুরে পদ্ম ফুল ফুটে আছে। ভালো করে বুঝবেন, ওই পদ্ম ফুল একটা ব্যাঙ বসে আছে, ওই ব্যাঙটাকে ধরার জন্য একটা সাপ গেছে। সাপটাকে দেখে ব্যাঙটা পানিতেই পড়ে গেল। কালিদাস তখন বলছে, হরির ওপরে হরি, জলের ওপরে পদ্ম ফুল, তারপর একটা ব্যাঙ। বলে হরি শোভা পায়, হরিকে দেখিয়া হরি হরিতে লোকায়। কালিদাসের পরিভাষায় ব্যাঙ হরি, সাপ হরি, জল হরি। কিছু মাথা মোটা মুসলমান আছে, জীবনেও নামাজ পড়ে না, অমুসলমানদের সংস্পর্শে থেকে রাজনীতি করতে গিয়ে বন্ধুরে আমার তাদের মানুষের কাছে গিয়ে বলছে, তোদের হরি আর আমাদের আল্লাহ এক। অনেক মুসলমান নেতারা বলে না? বলে না? বলে তোদের হরি আর আমাদের আল্লাহ এক। আচ্ছা ভাই বলেন, হরি আল্লাহ এক? জোরে বলেন। হরি আল্লাহ এক নয়। ভগবানের ভগবতী আছে, ঈশ্বরের ঈশ্বরী আছে, নারায়ণের নারায়ণী রয়েছে। আল্লাহ এমন একটা গুণবাচক সেফাতি নাম, যার আগে পিছে কেউ নেই। তাই তো আল্লাহর জমিন আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না। কিন্তু ওদের ধর্মে যে এমন একটা সৃষ্টিজীব নেই যার পুজো ওরা করে না। মাঝে মাঝে দেখবেন হাটে ইঁদুর তাড়ান, ঘরের তাড়ান, মাঠের তাড়ান। মা কি বলছেন, ইঁদুর মারেন, ইঁদুর মারা বিষ, গ্যাসে পালাবে। ইঁদুর মারা বিষ বিক্রি করে না? করে না? কিন্তু ইঁদুরকে ওরা ভগবানের আসনে বসিয়েছে। বলবেন কেন? গণেশের বাহন হচ্ছে ইঁদুর। ওদের ধর্মে, ওদের দোকানে গিয়ে দেখবেন, সকালবেলায় দোকানের শাটারটা খোলার পরে প্রত্যেকটা দোকানদারে দেখবেন ঘরে একটা গণেশের ছবি আছে, মূর্তি আছে। ওই গণেশের মূর্তির কাছে দেখবেন মতিচুরের লাড্ডু, তার কাছে ইঁদুর ঘোরাঘুরি করে। একটা মুসলমানের ছেলে, এই গ্রামটার নাম, এই গ্রামটার নাম কি? হ্যাঁ হ্যাঁ, যে এই শহীদপুরের একটা লোক, একটা ছেলে আর কি, জৈনপুরের একটা ছেলে, ওই ঢাকের আওয়াজ শুনে হিন্দু পাড়ায় চলে গেছে। আর চাচা বলছে, এত ভোরে কুন্ডে গেছিলিস এত ভোরে? ও চাচার চোখ মুখ দেখে ছেলেটা তো মুসলমানের ছেলে, মনে করছে আমার চাচা আমাকে হয়তো মারধর করবে। ও তখন বলছে, কি মজা দেখেলাম চাচা। কি দেখলি? বলছে, চাচা গো আগে দেখে রং মাখানো, আগে দেখে রং মাখানো, পেছু দিকে খোঁচা, কি মজা দেখেলাম চাচা। ও চাচা ওকে চাচা বলছে, আর কি দেখলি? বলছে, পেট মোটা হয়ে গনসা ছোড়া, তার মাথায় আছে হাতের মাথা, কান্দুর তার কোলোর মতো, দাঁতুর তার মুলোর মতো, পিছনে দেখেলাম ইঁদুরের বাচ্চা, কি মজা দেখেলাম চাচা। তাহলে ভগবানের কাছে ইঁদুর জায়গা পেয়েছে, ইঁদুরকে ওরা ভগবান বলে মানে। এই যে খড়ে আপনারা বসে আছেন, আপনারা কাঁড়ি বলেন না খড় বলেন? এই কাঁড়ি বলেন। আমরা রাঢ়াঞ্চলের মানুষ, আমাদের এলাকার লোক খড় বলে। তবে কাঁড়ি কিন্তু বইয়ের ভাষায় লেখা নেই। বইয়ের ভাষায় যেটা লেখা আছে সেটা খড় লেখা আছে, নাকি বলছেন?
এটা আঞ্চলিক ভাষা হলো কাঁড়ি। তো এই কাঁড়িরও পুজো ওরা করে। কি করে করে? আপনি আমাকে যদি কালকে রেখে দেন তো আমাকে 1 বোঝা কাঁড়ি, আপনাকে 1 বোঝা পোয়াল খ্যার আমাকে দেবেন, তা আপনাকে 5 ফুট 6.5 ফুট প্রতিমা মূর্তি বানিয়ে আপনাকে দেখিয়ে দেব। এই খড় দিয়ে ওরা প্রতিমা তৈরি করে। জি, তেমনি বাঘও তৈরি করে। তো ওদের ধর্মের একটা লোক, তার নাম কালিদাস। এই কালিদাস বলেছেন, দেখলাম হাওড়াতে পড়ে আছে নদীতে, বাঘের মাংস খেয়েছে গরুতে। আচ্ছা, বাঘের মাংস গরুতে খায় না, গরুর মাংস বাঘে খায়? জোরে বলেন। গরুর মাংস বাঘে খায়। ডিসকভারি চ্যানেলে আপনারা দেখেছেন, জি, অনেক টিভির পর্দায়। তো আমি কিন্তু মাইকে কথা বলছি, তাহলে ভুল বলেছি না ভাইরা আমার, ভুল বলিনি। যদি আপনারা না করলেও দেখে থাকবেন, ওদের দুর্গা মায়ের কাছে একটা বাঘ বানানো থাকে না থাকে না, সেটা ভেতরে খড় দেওয়া আছে, বিসর্জন হয়ে গেছে, নদীতে ফেলে দেওয়া হয়েছে। জৈনপুরের গরুটা নদীতে পানি খেতে গিয়ে ওই বাঘের খড়গুলো টেনে টেনে খাচ্ছে। বুঝতে পারলেন না? পারলেন নাই? দেখলাম হাওড়াতে পড়ে আছে নদীতে, বাঘের মাংস খেয়েছে গরুতে। তাহলে ওরা খড়েরও পুজো করে। আমি যেটা আপনাকে বোঝানোর জন্য বলছিলাম, পৃথিবীতে এমন একটা সৃষ্টিজীব নেই যার পুজো ওরা করে না। ওরা সবারই পুজো করে। তবু ওদের পুজো প্রসঙ্গে বন্ধুরে আমার, ওদের পুরাণে লেখা আছে। অনেকেই বলে তোদের কোরআন আর আমাদের পুরাণ আর কোরআনে মিল আছে বলে এটাই বলে। কোরআন হচ্ছে আল্লাহর ঐশী গ্রন্থ, পুরাণ মানুষের লেখা। বন্ধুরে আমার, ভাইয়েরা আমার, মিল কোথায় আছে বলি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমাকে ছাড়া কারো কাছে সেজদা করা যাবে না। পুরাণ বলছে শ্রেষ্ঠ পূজা কাকে বলে? ধাতু বাছান মাটির মূর্তি, কাজ তোর সে গঠনে, আতপ চালার পাকা কলা, কাজকে তোর আয়োজনে, মেষ ছাগল মহিষ জাতি, কাজকে তোর বলিদানে, জাক জমকে করলে পূজা, অহংকরায় মনে মনে, তুমি লুকিয়ে তারে করবে পূজা, জানবে না রে জগৎ জনে, তুমি ভক্তি সুধা খাইয়ে তারে তৃপ্তি করো আপন মনে। পৃথিবীতে একটাই জাতি আছে, তারা মুসলমান। এরা মনের ভক্তিতে আল্লাহকে ডাকে। কোনো মসজিদে ঢোল বাজে না, ঢাক বাজে না, বাদ্যযন্ত্র বাজে না। এরা ঠান্ডা পানিতে ওযু করে আল্লাহর ঘরে গিয়ে বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। মনের ভক্তিতে ডাকে। দেখা গেল না আমাকে ওই দিন কবুল করতে হবে। আমি মায়ের সঙ্গে মন্দিরে পুজো করতে গিয়ে ওই দেবদেবীকে দেখে মাকে বলেছিলাম, মা আমি তো পুজো করব, পুষ্পাঞ্জলি দেব, কিন্তু এদের জন্ম কোথায়, এদের আদি পিতাকে কিভাবে ওরা সৃষ্ট হলো এটা আমি জানতে চাই। মা বলো এগুলো আমাদের কে হয়? মা বলেছিল, বাবা রে এগুলো আমাদের বাবা হয়। যদি এ বাবাদের আমরা পুজো করতে পারি তাহলে আমরা স্বর্গবাসী হতে পারবো। নাউজুবিল্লাহ মিন যালিক। মাকে বলেছিলাম, মা তুমি যাকে বাবা বলো তোমার বাবা তোমার নানা হবে, তুমি যাকে মা বলো তোমার মা তো আমার নানি হবে, অতএব তোমার বাবাকে আমি কেন বাবা বলবো? এটা যুক্তিসঙ্গত কথা। ভাইয়ের আমার, বন্ধুরে আমার, মায়ের সঙ্গে মন্দিরে প্রথম জীবনে তর্ক বিতর্ক শুরু হয়ে গেল। আমি মাকে বলেছিলাম, মা আজ থেকে আমি আমার ব্যক্তি জীবনে রাস্তাঘাটে যাকেই দেখতে পাবো তাকেই বাবা বলে ডাকবো, আর তাকেই তোমাকে স্বামী বলে গ্রহণ করতে হবে। করবে কি তাই বলো? কোন ছেলে যদি তার মাকে এহেন প্রশ্ন করে, বুঝতে পারছেন সে মায়ের মন মানসিকতা কেমন হবে। নিশ্চয়ই সে মা আদর আপ্যায়ন করে কোলে তুলে নেবে না। উগ্র মেজাজ নিয়ে মায়ের সঙ্গে কথোপকথন শুরু হয়ে গেল। মা কি বলেছিলেন, মায়ের প্রত্যুত্তরে কি জবাব দিয়েছে? মন্দিরের প্রথম কথা, প্রভাত বেলায় পড়িয়াছিলাম একটি গীতা বই, প্রথম পৃষ্ঠা খুলতেই দেখে যুদ্ধের হইচই। মা বলল, চলো বাবা করে গিয়ে পুজো, তোমার পিতা আসলে বরে দেব যত মজো।
আমি বলিলাম মায়ের তরে, ওগো মা শোনো, কোনটা তোমার আসল পিতা তাকে তুমি চেনো। রামকৃষ্ণ শ্রীকৃষ্ণ ব্রহ্মা মহেশ্বর, কার কে পিতামহ কে বড় ঈশ্বর। আমার কথা শুনে মা অবাক হয়ে রয়, এদিক ওদিক চাইয়া দেখে কেউ কোথাও নাই। মা বলল, শোনো বাছা, শোনো পুত্রধন, সবারই সবাই পিতা, সবাই ভগবান। আমি বলিলাম মায়ের তরে, ওগো মা তাই যদি হয়, আমার পিতা তোমার স্বামী তোমারও পিতা হয়। মা বলল, আমার তোর ওরে পাগলা ছেলে, ওসব কথা বললে পরে দেব তোরে জেলে। আমি বলিলাম মায়ের তরে, হব মুসলমান, নামাজ পড়ে রোজা রেখে আনিব ঈমান। যখন তর্ক বিতর্ক শুরু হলো, আমি মন্দিরে গেলাম। পুরোহিত পূজারী ব্রাহ্মণকে বলেছিলাম, দাদু ঈশ্বরের সন্তান আপনি, আমি ঈশ্বরের সন্তান। ঈশ্বরকে ডাকার প্রত্যেকটা মানুষের সমান অধিকার আছে। ভাই, আল্লাহকে ডাকার সব মানুষের অধিকার আছে না নেই? জোরে বলেন। আজান হয়ে গেছে, ইমাম নেই, মৌলানা নেই, হাফেজ সাহেব নেই, কারি সাহেব নেই, একটা ইট ভাটায় কাজ করে লেবার কাস্টের মানুষ যদি ইমাম হয়ে নামাজ পড়ায়, সারা জনপুর এলাকার মুসলমানরা যদি তার পিছনে নামাজে দাঁড়ায়, জোরে বলুন নামাজ হবে কি হবে না? এর নাম ইসলাম। কিন্তু আমার ফেলে আসা ধর্মে তুমি যত শিক্ষা দীক্ষায় জ্ঞানে গরিমায় পারদর্শী হও না কেন, ব্রাহ্মণ না হলে পুজো করতে দেওয়া হবে না। আমি বলিনি, ইতিহাস প্রমাণ করেছে জাগজীবন রামের মতো আদর্শ মানুষটাকে মন্দিরে পুজো করতে দেওয়া হয়নি। বাবা আবাদ কামেদকরের মতো মহান ব্যক্তিকে মন্দিরে উঠতে দেওয়া হয়নি। দেখা গেল না আমাকে ওই ধর্মের বই পুস্তকগুলো পড়তে হবে। আমাদের ধর্মের গ্রন্থের নাম কোরআন, ওদের ধর্মগ্রন্থের নাম রামায়ণ, মহাভারত, ভাগবত গীতা, পুরাণ, বেদ। এই বইগুলো পড়ে আমি যেটা পেয়েছি সেটার নাম ইসলাম। বলবেন ইসলাম কেন? সারা পৃথিবীতে যত ধর্মাবলম্বী মানুষ রয়েছে, আপন আপন ধর্মের প্রশংসা করলেও আল্লাহর কাছে একটাই দিন, তার নাম ইসলাম। একটু জোরে বলা যাবে না আলহামদুলিল্লাহ? যারা হিন্দু তারা বলেন আমরা ভালো, আমাদের ধর্ম ভালো, আমাদের ধর্মের ঊর্ধ্বে কোনো ধর্ম নেই। ইহুদিরা বলেছেন আমাদের ধর্মটা ভালো, খ্রিস্টানরা বলছেন না আমরা ভালো, আমাদের ধর্ম ভালো, বৌদ্ধরা বলেছেন আমাদের ধর্মের ঊর্ধ্বে কোনো ধর্ম নেই। এমনি করে করে সারা পৃথিবীতে যত ধর্মাবলম্বী মানুষ রয়েছে, আপন আপন ধর্মের প্রশংসা করলেও আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষ, সারা দুনিয়ায় যতগুলো ধর্মের যাজকেরা আপন আপন ধর্মের প্রশংসা করলেও আমার কাছে একটাই দিল, তার নাম ইন্না দীনাল্লাহিল ইসলাম। নারায়ে তাকবীর। আমি সেই ইসলামের কথা তাদের ধর্মে পেয়েছি। বলবেন কেন? আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মনে বলেছেন লা ইলাহা মুহাম্মাদান রাসূলাং সর্বাং সুন্দরাং বরাবাং সুন্দরাং অল্লাং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং বরাবাং পুণ্যাং ব্রহ্মাং অল্লাহ অল্লাহ মিহিতাং। এমনি করে বেদ পুরাণে বহু জায়গায় আল্লাহ মুহাম্মদের কথা বলা হয়েছে। আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মনে বলেছেন লা ইলাহা মুহাম্মাদান রাসূলাং সর্বাং সুন্দরাং বরাবাং সুন্দরাং অল্লাং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং বরাবাং পুণ্যাং ব্রহ্মাং অল্লাহ অল্লাহ মিহিতাং। এমনি করে বেদ পুরাণে বহু জায়গায় বারবার আল্লাহ মুহাম্মদের কথা বলা হয়েছে। দেখা গেল না ওই মুহাম্মদের দিন আমাকে কবুল করতে হবে। একদিন স্কুল থেকে বাড়ি ফেরার পথে দেখছি একটা মুসলমান তার সামানগুলো রেখে পাশে একটা পুকুরে ওযু করছেন। আপনারা ওরে শানসূত্রে মুসলিম, জন্মসূত্রে মুসলমান, আপনারা প্রত্যেকে ওযু করা জানেন, জানেন না? জানেন না? জোরে বলেন।
এমন কিছু মুসলমান ছেলে আছে, যদি বলি ভাই মসজিদের কাছে বাড়ি, 5 ওয়াক্ত আযান শুনতে পাও, ওযুর ফরজ কটা বলো। অনেক ছেলে আছে ওযু করে, ওযুর ফরজ কটা বলতে পারবে না। আমি একদিন একটা হাজির বেটাকে বলছি, ভাই আমি নতুন মুসলমান হয়েছি, তোদের ধর্মে এসেছি, আমি ওযু গোসলের ফরজ কটা আমাকে বল। ছেলেটা বলছে গোসলের ফরজ 3টা। আমার জানার আগ্রহ বেড়ে গেল, ভাবলাম হাজির বেটা শরীয়তের অনেক কিছুই জানে। আমি বারবার বললাম, ভাই আমি মুসলমান হয়েছি, তোদের ধর্মে এসেছি, অনেক কিছু আমাকে শিখতে হবে, জানতে হবে। গোসলের ফরজ 3টা কি কি বল। বলছে তেল, সাবান, গামছা। জি, গোসলের ফরজ 3টা, বলছে তেল, সাবান, গামছা। ভাইরা আমার, বন্ধুরে আমার, মসজিদের পাশে বাড়ি, 5 ওয়াক্ত আযান শুনতে পাই, এমনও মুসলিম ছেলেকে যদি বলি ওযুর ফরজ কটা বলো, ওয়াল্লাহি খোদার কসম করে বলি বলতে পারবে না। মুসলমানদের কাছ থেকে আমি বন্ধুরে আমার করলাম কি জানেন, ওই মুসলমান লোকটার ওযু করা দেখলাম, উনি কিবলার দিকে মুখ করে নামাজ পড়লেন। আমাদের ধর্মে কোনো নির্দিষ্ট দিক নেই, ওরা যেদিকেই পাথর আছে, তেল সিঁদুর দেওয়া আছে, ওই দিকেই প্রণাম করে, যে ওই দিকেই প্রণাম করে চলে যায়। বন্ধুরে আমার, দেখবেন বাসে যাচ্ছে, নদী পার হচ্ছে, ব্রিজের উপর দিয়ে এরকম করে গঙ্গা কেটে, কি বলছেন এমনি করে, করে না, করে না, মানে ওইটা আর ধর্ম হয়ে গেল। বন্ধুরে আমার, ভাইরা আমার, নবী বলেছেন খবরদার তোমরা কেবলার দিকে পেচ্ছাপ পায়খানা করবে না। হাইরে মুসলমান, মাঠে কাজ করে, জমিতে কাজ করে, রাজমিস্ত্রি ভাইরা, বন্ধুরে আমার, ভাইরা আমার, লেবার শ্রেণীর ভাইরা, মাঠে ঘাটে কাজ করতে গিয়ে পেচ্ছাপ পায়খানার প্রয়োজন আছে, কিন্তু দিক নির্ণয় করে না, দিক নির্ণয় করে না। অনেকেই পেচ্ছাপ কেবলার দিকে মুখ করে পেচ্ছাপ করে, করে না, করে না, জোরে বলেন। বন্ধুরে আমার, ভাইয়েরা আমার, আমি ওই মুসলমান লোকটার কেবলার দিকে মুখ করে নামাজটা পড়া দেখলাম। সময়টা আসরের সময়। আজ ইসলাম কবুল করার পরে জানি রে মা, জোহর কাকে বলে, আসর কাকে বলে, মাগরিব কাকে বলে, কিন্তু আমি বেদিনের ছেলে, এইগুলো জানা ছিল না। বাড়ি চলে এলাম, মাগরিব হয়ে গেছে। আমাদের মসজিদে আজান হয়, যদি পাশাপাশি হিন্দু মায়েরা থাকে, আপনারা জানেন হিন্দু মায়েরা সন্ধেবেলায় শঙ্খ বাজায়, বাজায় না, বাজায় না, বলে মাহর ওই 2টি ছেলে হিন্দু মুসলমান মন্দিরেতে ঘন্টা বাজে, মসজিদে আজান একটা ভাগি করে, মাটির মূর্তি তৈরি করে, মাটির মূর্তি তৈরি করে ভক্তি ভরে পূজা করে, বলেন ভগবান। মাহর ওই 2টি ছেলে হিন্দু মুসলমান একটা ভাই, একই মায়ের সন্তান, মাটির প্রতিমা বানিয়ে ভগবান বলে মানে, আর একটা ভাই কি করে, অতীত রাতে মিনার চুরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, অতীত রাতে মিনার চুরে উচ্চ স্বরে আজান পড়ে দয়াল খোদাই ডাকে তারে, বলেন রহমান। মাহর ওই 2টি ছেলে হিন্দু মুসলমান, মন্দিরে পুজো হচ্ছে, মসজিদে আজান, হেদায়েতের মালিক আল্লাহ। আমি ওই মুসলমান লোকটার নামাজ পড়া দেখে মাঠে গেলাম, ওযু করার মতোই হাত মুখ ধুয়ে বাড়ি এসে দরজা বন্ধ করে নামাজ পড়ব। কিন্তু আমাদের বাড়িতে, আমাদের বাড়ির দেওয়ালে কালী, দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, এই দেবদেবীর ছবিগুলো রয়েছে। ও জৈনপুরের মুসলমান 1400 বছরের ইসলাম এগুলো হারাম করে দিয়েছেন। যে বাড়িতে জীব জানোয়ারের ছবি থাকে, সেই বাড়িতে রহমতের ফেরেশতা আসে না। আচ্ছা, আপনাদের বাড়িতে কালী, দুর্গা, লক্ষ্মী, সরস্বতী এই ছবিগুলো আছে? যখন সিনেমার বাজার ছিল, গ্রামে গ্রামে ভিডিও হল হতো, তখন সেই সময়ের কথা বলছি, অনেক মুসলমান ছেলে বাড়ি থেকে মেলা দেখে বাড়ি ফেরার পথে বাড়িটা সাজানোর জন্য জয়াপ্রদা, হেমা মালিনী, মাধুরী, শাহরুখ খান, জিৎ, কাজল, সানিয়া মির্জা এই ছবিগুলো ঘরে টাঙিয়ে রাখে। অনেক নেতাদের বাড়িতে দেখবেন মমতার ছবি বাড়িতে আছে, আছে না নেই? বলে চোখ গেল, কান গেল, মান গেল, ইমান গেল রে।
ডিশান্ড নাই টিভির জ্বালায়, চোখ গেল, কান গেল, মান গেল, ইমান গেল রে, ডিশান্ড নাই টিভির জ্বালায়। নাউজুবিল্লাহ, নগ্ন ছবি ফেলছে বেকায়দায়, ডিশান্ড নাই টিভির জ্বালায়। বড় সাহেবের বেবিরা সব বিশিয়ার দেখে, কসমেটিক আর লিপস্টিক ঠোঁটে মুখে মেখে, বেগম কোথায় আসর জমায়, বেগম কোথায় আসর জমায়, সাহেবের নাই জানা। ব্লু ফিল্মে রঙিন আলোয় বাবু যে রাত কানা, ডিশান্ড নাই টিভির জ্বালায়, সিডির জ্বালায়। নৈশ গ্রামে যাই রে বেবি, জানো ডানা কাটা পরি, ভ্যানিটি ব্যাগ হাতে নিয়ে দেখায় রূপের বাহাদুরি। বিবি নাচে পরের সাথে, করে স্বামী তালি, নেশার ঘরে শাক পাগল হয়ে স্বামী দেয় হাততালি। ডিশান্ড নাই টিভির জ্বালায়। আজ দুনিয়া পাগলা হয়ে গেছে, সব বাড়িতে বড় বড় রঙিন মোবাইল, টিভি, এলসিডি লাগানো আছে। দুনিয়া করা মানুষ আমরা, আখেরাত ভুলে গেছি। আমি ওই ধরনের ছবিগুলো উল্টে উল্টে ব্যায়াম করে রেখে নামাজে দাঁড়িয়ে গেলাম, আর আল্লাহকে বললাম, আল্লাহ গো, আমার নামাজকে তুমি কবুল করে নিও। ওরে আমার মায়েরা, সূরা ফাতিহা জানা ছিল না, নিয়াত জানা ছিল না, কোনো দোয়া জানা ছিল না, শুধু বলেছিলাম, আল্লাহ আমি বেদিনের ছেলে, বেধর্মীর ছেলে, আমার নামাজকে তুমি কবুল করে নিও। আর কতকাল থাকবি নে তোরা বেনামাজি হইয়া, পিছন দিকে চাইয়া দেখ তোদের বেলা গেল বইয়া। মুসলিম ঘরে জন্ম লয়ে নামাজ পড়লি না, ছোট থেকে বড়ই হলি মসজিদ চিনলি না, গায়ের জোরে সবই করলি ইমান আনলি না, পেটের জ্বালাই সবই খেলি হারাম হালাল বুঝলি না, মাহারালি বা ফারালি কেঁদে কাউকে পেলি না, ছোট থেকে বড়ই হলি মসজিদ চিনলি না। এই তো তোর আল্লাহর বান্দা, বলবি কে গিয়ে তারে, গোরের মাঝে আজাব হবে, কানবে বারে বারে, জেল খাটিয়ে ছাড়বে রে তোর, পাবি কত সাজা, পুলিশের রাতে পার হতে তুই দেখবি তাতে মজা, জাহান্নামী হবে রে তুই নামাজ পড়লি না, পবিত্র রমজান মাসে রোজা রাখলে না। নারায়ে তাকবীর। আমি পরের দিন স্কুলে গেলাম, সহপাঠী বন্ধুদের বললাম, ভাই তোরা যে মুসলমান নামাজ পড়িস, এই নামাজের কায়দা কানুন আমাকে শিখিয়ে দিতে হবে। ক্লাস 8-9-এর ছাত্র আমার বন্ধুরা আমাকে বলল, দেখ মিলন, আমরা মুসলমান বটে, কিন্তু ঈদ একবার যাই, বকরিদ একবার যাই, সবাই দেখো আমরাও তাই করি। আমাদের দেশে এরকম মুসলমান আছে না নেই? জি, অনেক মুসলমান আছে, শুক্রবার জুমার নামাজটা পড়ে। তারপরে এলান হয়ে গেছে যে আজকে জৈনপুরের অমুক হাজি সাহেব ইন্তেকাল করেছেন, জোহরের নামাজ পড়ে মাটি হবে। যারা মাটি দিতে এসছে মোটর সাইকেলে চেপে, 4 চাকা গাড়ি নিয়ে বিড়ি টেনে বেড়াচ্ছে। মসজিদে আজান হলো, জোহরের নামাজ হলো, ও মসজিদে গেল না, যে নামাজ পড়লো না, ওযু করে জানাজার কাতারে সামিল হয়েছে। এরকম মুসলমান আপনাদের দেশে আছে না নেই? ও জানাজা নামাজের গুরুত্ব দেয়, কিন্তু ফরজ নামাজের গুরুত্ব নেই। বন্ধুরে আমার, আমাদের দেশে একটা নিয়ম আছে, যে আপনার আত্মীয় স্বজন বিয়ে শাদী হলে পরে আত্মীয় স্বজনদের দাওয়াত করে, যে বিয়ে শাদী, বেটা বেটির বিয়ে শাদী হলে আত্মীয় স্বজনদের দাওয়াত করে। আচ্ছা, আপনাদের জৈনপুরের লোক ছেলে মেয়ের বিয়ে দিলে পরে আত্মীয় স্বজন আপনদের দাওয়াত করে কি করে না? জোরে বলেন। আচ্ছা, কুকুরকে কেউ দাওয়াত করে ভাই? কুকুরকে কেউ দাওয়াত করে নাকি? প্যান্ডেল ভর্তি লোক, খাওয়া দাওয়া চলছে, রাস্তায় দাঁড়িয়ে 3টা কুকুরে মিটিং করছে, কে আগে যাবি। পাঁচির দিয়ে ঘাড়া আছে, ঈদগাহর বাউন্ডারি। কালো কুকুরটা বলছে, আমি প্রধানের বাড়িতে থাকি, আমাকে কিছু বলবে না, আমি একবার দেখে আসি। তো যেই লোকের ভেতরে কালো কুকুরটা ঢুকে পড়েছে, ওই বাড়ির মুরব্বী লোকটা প্যান্ডেলের বাঁশ তুলে মাজা ঘেঁষে ওকে 2 বাড়ি দিয়েছে, দে টানা দর। অন্য কুকুরগুলো বলে, ভাই তুই গিয়ালিয়া রেলিটা কেমন খেলি? বলছে, আমাকে গিয়ে গিয়ে 2 বার দিয়েছে। ওরা কইছে দুজন আলহামদুলিল্লাহ,
যে আচ্ছা ভাই, কেউ যদি মার খায় আর কেউ মার খাওয়ার পরে শোনার পরে যদি আলহামদুলিল্লাহ বলে, এটা দোয়া করা হলো না বদদোয়া করা হলো? বলছে শালা আমাকে মেরেছে আর আলহামদুলিল্লাহ কইছে, একবার গিয়েই দেখ কেমন থাপ। যখন লাল কুকুরটা ঢুকে পড়েছে, ওই বাড়ির মুরব্বী লোকটা যে লাঠি দিয়ে না মেরে এক বালতি গরম মার, মার বুঝেন না, বোঝেন না, গরম মার ওর গায়ে ঢেলে দিয়েছে, আর গায়ের ছাল উঠে গিয়ে দে টানা দর। অন্য কুকুরগুলো বলে ভাই তুই কেমন খেলি? বলছে আমাকে গিয়ে গিয়ে গরম গরম দিয়েছে। শেষে যখন হ্যাংলা কুকুরটা ঢুকলো, বাড়ির মুরব্বী বলে কুকুরের জ্বালা সহ্য হলো না, বেটা আব্দুল লাঠিটা নিয়েই তো বাপ। গলির মুড়িতে লাঠি নিয়ে দাঁড়িয়েছে, মেন দরজায় লাঠি নিয়ে দাঁড়িয়েছে। ও যখন লাঠি দেখায় এদিকে ছুটে পালিয়েছে, এ যখন লাঠি দেখায় ওদিকে মারে টানা দর। ঠেলার না বাবাজি, মারের চোটে ভূত পালায়। চাচা আপন মাচা। কুকুরটার অবস্থা তখন হাওড়া শেয়ালদা, নিজের জানকে বাঁচার জন্য পাঁচির টপকে পালিয়ে গেল। অন্য কুকুরগুলো বলছে ভাই তোরা তো দেরি হলো কেন, তুই কেমন খেলি? বলছে আমাকে আসতেই দিয়েছিল না। ও জোনপুরের মুসলমান যুবক নৌজনেরা শুনে নাও, মায়েরা শুনে নাও, বেশি দূরে নেই রে মা, আর ঘরে ঘরে একটা মাস সময় রয়েছে। একটা মাসের পরে রমজান দেখবেন। কুকুর যেমনি খানা হলে ভিড় জমায়, খানা ফুরিয়ে গেলে সেই বাড়ি আর যায় না। মুসলমানরা ওই রকম, সোম্মা মানুষ সোম্মা কাফারও, সময় ইমান আনে, সময় আবার কাফেরদের মতো হয়ে যায়। রমজান মাসে এই যুবকদের মসজিদে যাওয়া আসা দেখে মনে হয় জীবনে ওরা নামাজ ছেড়ে দেবে না। যখন রমজান চলে যায়, ঈদের ময়দানে সকাল 8টার সময় নামাজ হয়ে গেল, মসজিদ থেকে বলে মসজিদ আসসালামু আলাইকুম, মনে কিছু করিও না, আসছে বছর আর নামাজ পড়বো না, নাকি বলছেন, আর মসজিদে বারান্দায় পা দেব না। রমজান মাসে মেয়েদের চেহারা দেখে মনে হয় জান্নাত থেকে ফতেমা নেমে এসেছে। এরা বুবু তারাবি পড়িবা না জি, ও ঝামেলা খাতুনের মা, যে সোনা তারাবি শুরু হয়ে যাবে, সুবহানাল্লাহ। মায়েরাও তারাবি পড়ে না, জোরে বলেন, পড়ে না। রাত 1টার সময় মেয়েরা ভাত রান্না করতে উঠে পাশের বুবুকে জানিয়ে দেয়, ও গো আয়েশার মা ওঠো, রহিমার মা ওঠো, ভাজালির মা ওঠো, সুবহানাল্লাহ। কোরআন গুনগুন করে পড়ে। আমি মা বন্ধুরও বক্তা, আমার নুরুদ্দিন ভাই জানে যে আমি ছেলেদেরও যেমনি বক্তা, মা বন্ধুরও বক্তা। আমি মায়েরা হয়তো জানে না, মা বোন প্রসঙ্গে বলবো। কানার খোরার গল্প আপনারা শুনেছেন। মসজিদ কমিটি বললো আমরা এখানে একটা মসজিদ বানাবো, ওক্তিয়া মসজিদ বানাবো, জুমা মসজিদ একটু দূরে আছে, আমরা এখানে ওক্তিয়া মসজিদ বানাবো, ইমাম নির্বাচন করে রাখবো। তো 2550 যেভাবে টাকা কালেকশন হলো, তো ওই টাকাতে মসজিদ হবে না, মানে একটু মাটিটা গর্তটা আছে, মাটি ভরাট করতে হবে, অনেক টাকা খরচ। দুজন পয়সাওয়ালা লোক, একটা কানা আর একটা খোরা, ওরা আগে কানা খোরারা আরব থেকে পয়সা নিয়ে আসতো। আগেকার লোকে আমাদের এই আপনার কি বলছেন বহরমপুর এলাকায়, কান্দি এলাকার কিছু দালাল আছে, ওরা কানা খোরাকে আরব নিয়ে যেত টাকা ইনকাম করার জন্য। প্রচুর পয়সার মালিক। কমিটি গিয়ে বললো আমরা এখানে মসজিদ করব, আপনাদেরকে চাঁদা দিতে হবে। কানা সবারই সামনে চায়ের দোকানে বলছে আমি 2 লাখ টাকা দেব। সুবহানাল্লাহ। খোরা মনে মনে রাখছে শালা অন্ধ মানুষ, এ যদি কানা মানুষ 2 লাখ টাকা দেয় তাহলে আমার টাকা কি কম আছে? বলছে আমার নামটাও লেখো, আমিও 2 লাখ দেব। তাহলে কানা দিল 2 লাখ, খোরা দিল 2 লাখ, দুজনে 4 লাখ টাকা দিয়েছে। এরা গ্রাম থেকে 1,05,000 টাকা কালেকশন করেছে। টাকা থাকলে যা হয়, মিস্ত্রি ফিট করা হলো, অল্প দিনে মসজিদ বানিয়ে দেওয়া হলো। আজ ফজর থেকে উদ্বোধনী শুরু হবে। ইমাম নির্বাচন করা হয়নি, মোরল মাতব্বরের আলোচনা করলো আজকে ফজরের নামাজটা কে পড়াবে। বলছে এরা যখন দুজনে 2 লাখ করে 4 লাখ দিয়েছে, আজকে ইমামতির দায়িত্বটা ওদেরকে দেওয়া হোক। বলছে আপনারা দুজনের মধ্যে থেকে একজন নামাজ পড়ান। কানা বলছে ভাই তাহলে তুই নামাজটা পড়া। খোরা বলছে ভাই আমি খোদার কসম করে বলছি অতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবো না, আমার এক পায়ে বল নেই, তুই নামাজটা পড়া।
খোরা কানাকে ইমামতি করতে দিয়েছে। নামাজ চালু শুরু হয়ে গেল। কানা নামাজে দাঁড়িয়ে বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। পিছন দিক থেকে খোরা বলছে শালা তুই যত টাকা দিয়েছি আমিও তত টাকা দিয়েছি, তোর নামটা আগে হলো, আমার নামটা কেন বাদ গেল? একবার সালামটা ফিরা তারপরে মজা দেখাচ্ছে। বন্ধুরে আমার, ভাইয়েরা আমার, আজকের জালসায় জানি না মায়েরা কত টাকা দিয়েছে, ভাইয়েরা কত টাকা দিয়েছে। অনেক জালসায় দেখেছি। আজ থেকে 3 দিন আগে আমি একটা জলসা করলাম, কম্পিটিশন শুরু হয়ে গেল। মেয়েরা আগে ফার্স্ট হবে না ছেলেরা ফার্স্ট হবে। পুরুষের চাই মেয়েদের চাইতে পুরুষেরা বেশি রোজগার করে, পুরুষরা বেশি কামাই করে। কিন্তু জালসায় গিয়ে দেখেছে মেয়েদের সমতুল্য কেউ দান দিতে পারে না। যে মেয়েদের সমতুল্য প্রায় জায়গায় দেখে মেয়েদের সমতুল্য কেউ দান দিতে পারে না। এখানে যতগুলো মা আছে, আমি যদি বলি 1 বস্তা সিমেন্টের দাম নেব, 1 বস্তা করে সিমেন্টের দাম নেব, রমজান 30 দিনে হয়, 29 দিনে হয়, চাঁদের হেরফেরে রমজান 30 দিনও হয়, 29 দিনও হয়, সামনে রোজা, সেই জন্য বলছি যদি 100টা মেয়েকে বলি যে আপনাদের কাছ থেকে 30টা মেয়েকে বলি 1 ব্যাগ সিমেন্টের দাম নেব, 1 ব্যাগ সিমেন্টের দাম বেশি নয়, যে 400 থেকে 450 টাকা, তার বেশি নয়। 30টা মেয়েকেই পাওয়া যাবে 1 বস্তা করে সিমেন্টের দাম তারা দিতে। কিন্তু ভাইদের যদি বলি সবাই উঠাউঠি শুরু করবে, বন্ধুরে আমার কেউ দেবে না। তবে পরীক্ষা হবে, ইন্টারভিউ হবে একটু পরে। সুবহানাল্লাহ, একবার পরীক্ষাটা করে দেখি, কিন্তু না এখন নয়, ঠিক সময় পরীক্ষা করব। আপনাদের শুধু ইশারা ইঙ্গিত দিয়ে গেছি। এই যে দামি দামি মোবাইল দেখতে পাচ্ছেন, এই মোবাইলে সিম কার্ড ভরা আছে, 28 দিন একে মাঝে মাঝে রিচার্জ করতে হয়। মোবাইলই বলে দেবে রিচার্জ না করলে পরে তোমার মোবাইল ব্যালেন্স হবে, কথা আসবে না, যাবে না। যত দামি মোবাইল হোক থাক না কেন রিচার্জ করতে হবে, ঠিক না বেটি? জোরে বলে রিচার্জ করতে হবে। আজকে এসেছি ইমানটা রিচার্জ করার জন্য। এই দিনই প্রতিষ্ঠান মাদ্রাসাকে কেন্দ্র সরকার টাকা দেয় না, রাজ্য সরকার টাকা দেয় না। বন্ধুরে আমার, বাংলার কোনো নেতা সাহায্য করে না। এলাকার দিনদারের টাকায়, ইমানদারের টাকায়, মমিনের টাকায় এই তিলে তিলে টিম টিম করে এই দিনই প্রতিষ্ঠানগুলো বেঁচে আছে। বন্ধুরে আমার, ভাইয়েরা আমার, আপনারা আমার আব্দুল শুকুর ভাইয়ের হাত দিয়ে 2 হাত ভরে দান করেছেন, আমি দেখতে পেলাম। মায়েরা দিয়ে পাঠিয়েছেন। তবে একটা কথা জেনে রেখে দেন, আল্লাহর নবী বলেছেন যারা অন্য ধর্মের মানুষ ইসলাম কবুল করেছে, ঈমান এনেছে, তার অতীতের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আমি বলিনি, আমার বাপ বলে যায়নি, এখানে ওলামায়ে দ্বীন আছে, জিজ্ঞাসা করুন। হাদিসে আরো রয়েছে, নবী বলেছেন 3 জন ব্যক্তির দোয়া কবুল হয়, তার মধ্যে একজন আলেমে দ্বীনের দোয়া কবুল হয়। এই আলেমে দ্বীনকে আমরা মসজিদের ইমাম ভেবে গুরুত্ব দেই না, কিন্তু আল্লাহর নবী বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমি এই দিনই মাদ্রাসায় লেখাপড়া করে এই জায়গাটা পেয়েছি। একদিকে আমি আলেম, অপরদিকে আল্লাহর নবী বলেছেন মুসাফিরের দোয়া কবুল হয়। আজকে আমি আপনাদের এখানে এসেছি, আগামী কালকে আমার জলসা নেই, সুদূর লম্বা সফর, যে আসাম গুয়াহাটি থেকে নেমে আরো ভেতরে বন্ধুরে আমার জলসা আছে, সেখানে ট্রেন চলে যেতে হবে, বড় লম্বা সফরে থাকবো। তবে গতকালকে জলসা না থাকলেও আগামী পরশু দিনে জলসা আছে, সেই জায়গা গিয়ে বলবো রব্বুল আলামিন জৈনপুরের মা বোনেরা ভাইয়েরা যারা মাদ্রাসাকে 2 হাত ভরে দান করেছেন, এদের দান তুমি সাদরে কবুল করে নাও। কখন আল্লাহ কার দোয়া কবুল করবে আল্লাহ ভালো জানেন। তবে বন্ধুরে আমার, আমি আপনাদের কাছে আর একটু এগিয়ে যাব। আমি এইভাবে বন্ধুরে আমার মুসলমান ছেলেদের কাছ থেকে নামাজের কায়দা কানুন জানতে পারলাম না। পরের দিন আমি করলাম কি, মুসলমান ছেলেরা আমাকে বললো ঈদ একবার যাই, বকরিদ একবার যাই, সবাই দেখো, আমরাও তাই করি। আমি সাগরদিঘি মার্কেটে গিয়ে একটা ইসলামিক বইয়ের দোকানে, একজন ইসলামিক বইয়ের দোকানে দেখলাম লেখা আছে দিনিয়াত শিক্ষা। আচ্ছা ভাই, নামাজ শিক্ষা বই কিনতে পাওয়া যায় কি যায় না?
জোরে বলেন। আজও মৌলানা মেজবাউদ্দিন সাহেব বেঁচে আছেন, লালগোলা বাড়ি। উনি একটা দিনিয়া শিক্ষা বই লিখেছেন এত সহজ সরলভাবে। আমি ওই দিনিয়া শিক্ষা বইটা, তখনকার দিনে 12-14 টাকা দাম ছিল, ওই নামাজ শিক্ষা বইটা কিনে আমি বাড়ি চলে এলাম। একদিন রাত্রিবেলায় নামাজ শিক্ষা বইটা পড়ে দেখছি তো বইটা আরবি ভাষায় লেখা আছে। আজ যেভাবে হয়তো কষ্ট করে পড়তে পারি, সেদিনে আরবি ভাষাটা পড়তে পারতাম না। বাংলায় লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এমনি করে করে সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত লেখা আছে। প্রতিদিন প্রতিনিয়ত ওই ছোট্ট ছোট্ট সূরাগুলো আমি ব্যক্তি জীবনে পড়তে শুরু করলাম। আপনার বয়স যদি 40 বছর হয়, বছরে যদি 365 দিনে একটা বছর, 12 মাসে একটা বছর, একটা ইমানদার যদি মনে করে যে আমার 30 বছরের জীবনে 30টা সূরা মুখস্থ করব, বছরে যদি একটা সূরা মুখস্থ করি, তাহলে আপনি 30টা সূরার মালিক হবেন, ঠিক না বেটি? জোরে বলেন। কিন্তু আমার ছেলে জোগাড়ি করে, ও চাইছে আমি কখন রাজমিস্ত্রি হেডমিস্ত্রি হব। যে হেডমিস্ত্রি হয় সে মনে করে কখন আমি ঠিকাদার হব, নাকি বলছেন? যে ঠিকাদার হয় সে মনে করে আমি বিল্ডিং কন্ট্রাক্টর কখন হব, তার চিন্তাধারা থাকে। যে খালাসি করে সে মনে করে ড্রাইভার কখন হব, নাকি বলছেন? ড্রাইভার যখন হয় তখন মনে করে গাড়ির মালিক কখন হব। এই চিন্তাধারা আমাদের আছে। দুনিয়া কামাই করার যত ফিন্দে ফকির আমাদের আছে, কিন্তু দিনকে দিন বাঁচাবো, দিনকে বাঁচাবো, এই চিন্তাধারা করা আমাদের নেই। হাজারো মুসলমান বয়স হয়ে গেছে, চুল দাড়ি পেকে গেছে, সূরা ফাতিহাটাও ভালো করে পড়তে পারে না, জাপতে এত বলতে পারে না। অথচ জিজ্ঞাসা করছি, বাপজি কতদিন থেকে নামাজ পড়েন? বলে আমি ছোটবেলা থেকে নামাজ পড়ি। এরকম মুসলমান আছে না রে? ধরে বলে। বন্ধুরে আমার, ভাইয়ের আমার, আমি ছোট্ট ছোট্ট সূরাগুলো পড়তে শুরু করলাম। একদিন রাত্রিবেলা নামাজ শিক্ষা বইটা পড়ছি, আমার মা দরজার সামনে এসে বলছে, মিলন দরজাটা খোল। আমার ভয় হয়ে গেল, আমি নামাজ শিক্ষা বইটা লুকিয়ে রাখলাম। মা বলল, মিলন রে কোন বইটা পড়ছিলিস বের কর। ওরে আমার খালারা মায়েরা, আপনারা মুসলমান, আপনাদের একটা ছেলে যদি রাত্রিবেলায় হিন্দু ধর্মের বই পড়ে জানতে পারবেন কি পারবেন না? কিভাবে জানতে পারবেন? ধরুন আপনার ছেলেটা একটা হিন্দু ধর্মের বই এনে রাত্রিবেলায় যদি মন্ত্রগুলো পড়ে, ওং ব্রহ্মা দেবচ্ছং ব্রহ্মাইতচ্ছং জগোধীদায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ নমঃ পাপহাং বাপত্তবাব সম্ভাব ত্রাহিমাম পুণ্ডরিকাক্ষ সর্বাপ হর হরি নমঃ নমঃ নমস্তস্যৈ নমঃ নমঃ। এইভাবে পড়লে পরে আপনি বুঝতে পারবেন এটা হিন্দু ধর্মের বই। অনুরূপ কোন একটা হিন্দুর ছেলে তার বাড়িতে কোরআন পড়লে পরে তার মা বুঝতে পারবে এটা মুসলমানদের বই। মা বলল, মিলন রে কোন বইটা পড়ছিলিস বের কর। মায়ের ভয়ে নামাজ শিক্ষা বইটা লুকিয়ে রেখেছি। মা খোঁজাখুঁজি করতে গিয়ে নামাজ শিক্ষা বইটা পেয়ে গেল। বইয়ের হেডিং এ লেখা আছে দিনিয়াত শিক্ষা। মা বলল, মিলন রে এটা তো মুসলমানদের বই, তোর জীবনে কি এমন কাজে আসবে? কেন বইটা পড়িস? আমার কাছ থেকে মা ওই বইটা নিয়ে ছিঁড়ে ফেলে দিল। মাকে সেই দিন বলেছিলাম, মা তোমরা যাকে বলো স্বর্গ, মুসলমানেরা বলে জান্নাত। ওই স্বর্গ বা জান্নাত পেতে হলে এই বইটা আমল করলে স্বর্গ বা জান্নাত পাওয়া যাবে। তোমার মাটির ভগবানকে ডেকে স্বর্গ বা জান্নাত পাওয়া যাবে না। যার প্রসাদ কুকুরে খেলে তার আবার ক্ষমতা থাকে না, সেকে হেদায়েত করতে পারে। জোরে উচ্চস্বর আওয়াজ করে বলা যাবে না হেদায়েতের মালিক কে? এভাবে আমার সংগ্রামী জীবন শুরু হলো। এভাবে আমার সংগ্রামী জীবন শুরু হলো। আমি ছাত্র জীবন থেকে নামাজ পড়ে একদিন স্কুল থেকে বাড়ি ফেরার পথে একজন মৌলানা রাস্তা দিয়ে যাচ্ছেন। আলেমে দিন আমি আগে বলেছি, যারা নাইবে রাসূল তাদের চেহারা দেখে বুঝতে পারা যাবে একটা আল্লাহ কি বলছে, একজন আলেমকে দেখলে পরে আল্লাহর কথা মনে পড়বে। আমি সালাম দিয়ে বললাম, অমুসলমানদের বাড়িতে নামাজ পড়া হবে কি হবে না? হিন্দু মুসলমান গায়ে লেখা নেই। আমার এই পোশাকে তখন আমি ছিলাম না যে আমার কি বলছেন মৌলানা সাহেব বললেন ওরা পেশাব করে পানি নেয় না, নাপাক অবস্থায় থাকে, বিভিন্ন রকমের দেবদেবীর পুজো হয়, ওদের বাড়িতে নামাজ না পড়াটাই ভালো, নামাজ না পড়াটাই ভালো। আমার কষ্ট হলো। বললাম রব্বুল আলামিন
হায় আল্লাহ, আমি বিগত 3 বছর ধরে লুকিয়ে লুকিয়ে নামাজ পড়েছি। যখন আযান হয়েছে লুকিয়ে নামাজ পড়েছি। আল্লাহ, মনে হয় আমার জীবনের একদিনও নামাজ কবুল হয়নি। দেতে হে আযান মসজিদ মে, রাতে है तो मकान में, ए मस्जिद में जाना भूल गए। हाय अफसोस, মুসলমানদের মসজিদ আজান হয়, মুসলমানরা চায়ের দোকানের সময় নষ্ট করে, তাসের আড্ডায় বসে মোবাইলের গেম নিয়ে ব্যস্ত থাকে। আজান শুনতে হি নামাজ পড়নে গেলে তৈয়ার হয়ে যাও মুসলমান। আজান শোনার সঙ্গে সঙ্গে মুসলমানরা মসজিদে যায় না, ঠিক না বেঠিক জোরে বলেন? আমি বেদিনের ছেলে, যখন আজান হয়েছে যে অবস্থায় থেকেছি লুকিয়ে নামাজটা পড়ে নিয়েছে। যখন মন্দিরে পুজো হয়েছে, পুজো মণ্ডপে গেছে, দুটো তালি বজায় রেখেছে। একদিন আমার মা আমাকে বলছে, মিলন আজ যদি তোকে মন্দিরে না দেখি তোকে খেতে দেব না। আচ্ছা, জৈনপুর মাদ্রাসা এলাকার একটা মা আমার সামনে দাঁড়িয়ে বলতে পারবেন যে আমার দুটো মেয়ে একটা ছেলে বা দুটো ছেলে একটা মেয়েকে শাসনের ভাবে করেছি, দেখ আব্দুল্লাহ নামাজ না পড়লে তোকে খেতে দেব না? একটা মা আছে বলতে পারবেন কেউ বলেছেন সাদ্দাম যদি তুই নামাজ না পড়িস খেতে দেব না? একটা মা পাওয়া যাবে না। অথচ আল্লাহ রসুল বলেছেন তোমার ছেলে মেয়ের যখন 7 বছর বয়স হবে নামাজের প্রশিক্ষণ দেবে, নামাজের তালিম দেবে, নামাজ পড়ার কথা বলবে। 10 বছর বয়সে নামাজ না পড়লে তাকে প্রহার করবে, শাসন করবে, প্রয়োজন হলে তোমার অন্যে রাখা যাবে না। আমরা সেভাবে সেই পরিবেশ তৈরি করতে পারিনি। আমরা কেমন মুসলমান যে ছেলেটা চোর, পরের পুকুরের মাছ ধরে আনে, পরের জমির ফসল চুরি করে আনে, পরের বাগানের আম পেড়ে আনে, পরের জমির ভুট্টা চুরি করে আনে, তাকে বলি বারে মাটা লক্ষ্যে আমার কাজে ছেলে করে খেতে পারবে, ঠিক না বেঠিক জোরে বলে না? ঠিক না বেঠিক? আমার মা আমাকে বলল আজ যদি তোকে মন্দিরে না দেখে খেতে দেব না। আমার নিয়াত 3 নামাজ আমল হবে, নিয়াত কখন আজান হবে কখন নামাজ পড়বো, ঠিক এসান আজান হয়ে গেল, বাড়িতে কেউ নেই, আমি ওযু করে আল্লাহকে ডেকে নিলাম। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ তোমার মাওলা, আলহামদুলিল্লাহ এ রব্বিল আলামিন, সর্বজগতের মালিক গো তুমি, তোমার কাছে রিজিক মাঙ্গে তোহাই রিজিক দেনে ওয়ালা। আলহামদুলিল্লাহ আর রহমানের রহিম, নামটি তোমার রহিম ও রহমান, সে পয়েন্টটি তোমার উচিত অতি চমৎকার। রহম তুমি করো গো আমাদের ওপার, তোহাই রহম করনে ওয়ালা। আলহামদুলিল্লাহ মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের মালিক গো তুমি, সেটা কি হবে মোরা নাহি জানি, তোহাই কিয়ামত করনে ওয়ালা। আলহামদুলিল্লাহ ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তোমার ইবাদত করে গো মোরা, তোমারই কাছে মদদ চাহি, তোহাই মদদ করনে ওয়ালা। আলহামদুলিল্লাহ ইহদিনা সিরাতাল মুস্তাকিম, সরল রাস্তায় চালাও গো মোদের, হেদায়েত তুমি করো গো আমাদের, তোহাই হেদায়েত করনে ওয়ালা। আলহামদুলিল্লাহ এশার আজান হয়ে গেল, লুকিয়ে লুকিয়ে আল্লাহকে ডেকে নিলাম। মা বলেছে যদি মন্দিরে না যাই খেতে দেওয়া হবে না। এইরকমই লোকের ভিড়। আর আপনাদের জলসা তো একদিন আজকে হলো, প্রতি বছরই একদিনই হয়। আজকে কি আপনার আল্লাহ রহম কমিটি চিন্তা ভাবনা করেছে যে 2 দিন একবার পরীক্ষা করে দেখি কেমন লাভ হচ্ছে না লোকসান হচ্ছে, নাকি বলছে না? কমিটি যদি কাল পরশু হিসাব করার পরে দেখে না 2 দিনে লোকসান আছে, কুটুম সদর 2 দিনই কি বলছেন খাবার দিতে হচ্ছে, অতএব ঝামেলা যে 2 দিন করে লাভ নেই, তাহলে আবার একদিনই হবে, নাকি বলছেন? একদিনই হবে। অনেক জালসা দেখলাম 2 দিন করেছে, 3 দিন করেছে, কিন্তু কমিটি লোকসানে পড়েছে বলে আবার ঘুরিয়ে একদিনই করেছে। তো জানি না আপনাদের কমিটিরা কি চিন্তা ভাবনা করেছেন, 2 দিন ব্যাপী আপনাদের জলসা। কিন্তু হিন্দুদের ধর্মসভাগুলো 2 দিন হয় না, কয়দিন হয় জানেন? লেখা আছে অষ্টপ্রহর, নামযজ্ঞ, হরিনাম সংকীর্তন। কয়দিন হবে? তো বলছে 7 দিন 7 রাত হবে। কি আলোচনা হবে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই কথাটা 7 দিন ধরে হবে। জি
আর জলসায় কোনো বক্তা যদি একটা কথা দুইবার বলি আর বক্তা খুঁজে পাসনি, ইমাল কুণ্ঠে থেকে নেছিস না, কতবার এটাই শুনলাম, আমার ফের এটাই জি। আমি সেই সমাবেশ অনুষ্ঠানের ঘটনা মনে আব্দুল কি বলছেন আমার আব্দুল হাদির ভাইয়ের কাছ থেকে সে 1992 সালে শুনেছি। উনি চলে গেলেন, জলসা করে চলে গেলেন। আব্দুল আওয়াল সাহেব এখন কি বলছেন উনি চলছেন। তো এভাবে হাদিস কোরআনের ঘটনা নতুন কিছু হবে না, একই জিনিস থাকবে নাকি বলছে না। অনেকে বলেন যে আপনি হিন্দু থেকে মুসলমান, এই কথাটাই অনেক জায়গায় বলেন। ব্যাপারটা হচ্ছে এই কথাটা বলে ইসলামের দিকে বলতে গিয়ে কত জায়গায় যে আমি লাভ পেয়েছি বলবেন আলহামদুলিল্লাহ। হাজারো লোক ট্রেনে বাসে আমাকে শ্রদ্ধা করে, সালাম করে, ছুটে এসে বলে জড়িয়ে ধরে মৌলানা সেই দিনকের আপনার বক্তব্যে আমি নামাজ ধরেছি, আজও নামাজ ছেড়ে দেইনি। একজন লোক আমাকে দেখে বলছেন মৌলানা এই দেখেন সেই দিন আপনার জলসায় দাড়ি রাখার কথা বলেছিলেন, আমি আজও দাড়ি কাটিনি, আজ 12 বছর থেকে দাড়ি নিয়ে বেড়াচ্ছে। বন্ধুরে আমার, ভাইয়ের আমার, মানুষের মধ্যে পরিবর্তন দেখতে পেয়েছি। তাই আমি ইসলাম কেন কবুল করলাম এই কথাটা অনেক জায়গায় আমি বলে থাকি। বন্ধুরে আমার, ভাইয়ের আমার, আর ব্যক্তি জীবনে যেটাই ঘটেছে সেটাই বলতে হবে, কি বলছেন বা অন্য কথা বলা যাবে না। এইরকমই আমার মা আমাকে, আমার কাকা আমাকে হারমোনিয়ামটা এগিয়ে দিলেন, বললেন তোকে বাজাতে হবে। আমি বললাম মা আমার শরীর খারাপ, বললেন না তোকে বাজাতে হবে। আমার এই দুটো হাত দেখছেন, যত রকমের বাদ্যযন্ত্র আছে হারমোনিয়াম, তবলা, ঢাক, ঢোল সব বাজাতে জানি। কেন জানি? ওদের ধর্মে তো এগুলো জায়েজ, ওদের ভগবানটা তো গান শোনে নাকি বলছেন, গান শোনে। তো আমাকে এগিয়ে দিলেন, আমি বাজাতে শুরু করলাম। ওরা ভগবানের নামে বলছেন জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে, ছাড়ো রে মন দুনিয়ার আশা, অজপা নামে করো রে নেশা। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। আমি বললাম রব্বুল আলামিন তোমাকে ডাকার পরে যদি রাধে গোবিন্দকে ডাকে তাহলে তো আমি মুনাফিক হয়ে যাব। ফরমাতে হে আল্লাহ কুরআন মে, ফরমাতে হে আল্লাহ কুরআন মে ফাযকুরুনি আযকুরুকুম। এই আয়াত के मज़मून भूल गए दुनिया में हकार। ए मुसलमान ए अल्लाह का फरमान भूल गए। अल्लाह আমার জবান খুলে দিলেন, বলতে শুরু করলাম কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলো রে, ছাড়ো রে মন দুনিয়ার আশা, আল্লাহকে নিয়ে করো রে নেশা। যত মুমিন ভাই সবে আল্লাহ বলো, আল্লাহ বলে সবে ডাকো রে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলো রে। ওরা বলছেন জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। সুর তাল একই, ঠিক না ঠিক, কিন্তু মানে আলাদা। আমাদের মসজিদে ফজরের আজান হয় কি আসসালাতু খায়রু মিনাল্লাহ। ফজরের আজান হয় না, হয় না? আচ্ছা ওদের মন্দিরে আজান হয়, আজান হয়। এই আজানের মানে হচ্ছে আসসালাতু খায়রু মিনান নাওম, মানে হচ্ছে ঘুম চাইতে নামাজ উত্তম, ঘুম চাইতে নামাজ উত্তম। অথচ ওদের মন্দির আজান হয় না। খুবই ভালো ফলো করে দেখবেন, মুসলমানের চাইতে অমুসলমানরা হোশেরা চায়রা এরাই বেশি ভরে ওঠে, এত ভরে ওঠে, এত ভরে ওঠে ওঠে। আমার মনে হয় কাকও অত ভরে ওঠে না, কাকও অত ভরে ওঠে না। আমার দাদু বয়স্ক মানুষ প্রতিদিন বলতেন, আমি দাদুর কাছ থেকে শিখেছি, উঠ ভাই সময় হয়ে গেছে, একবার গুরুদেবের নাম জপ কর। দাদু একদিন বলছে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, যে জানা গো রঙ্গ ভজে সে হয় গৌরাঙ্গের প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। গৌরাঙ্গ বলিয়া দুই বাহু তুলিয়া বদল ভরিয়া সবে গাও রে। আমি দাদুর সঙ্গে তালে তাল মিলিয়ে বলেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলো রে যে যারা শুল্ক
ডাকে ডাকে সে হায় রাসূলের উম্মত রে, আল্লাহ ছাড়া কেউ নাই মাবুদ, রাসূল তার পিয়ারা রে। ফজর হইল আজান পড়িল, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ফজর হইল আজান পড়িল, জাগো তোমরা জাগো রে। নাপাক হইলে গোসল করিয়া, নাপাক হইলে গোসল করিয়া ফরজ নামাজ সবে পড়ো রে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলো রে। যত করেছো পাপ করিবে খোদা মাপ, করিবে খোদা মাপ। যত করেছো পাপ তাহার মানি যদি সকলে মানো রে। এবার সুরে মিলান দেখেন, মিলে যাবে। নগরদ্বীপের খাওয়া ঘাটে শ্রী চৈতন্য মুরগি কাটে, নিতাই নিমাই ধরে ঠ্যাং রে। প্রতিভা কখনো কোনদিন লুকিয়ে থাকে না, শত বাধা পর পরে প্রতিভা প্রকাশ পেয়ে যায়। মন্দিরে মারধর শুরু হলো আমার সংগ্রামী জীবন। আমি ছাত্র জীবন থেকে নামাজ পড়ি, যে নামাজকে আজও ছাড়তে পারিনি, যে নামাজের জন্য বাবা মাতৃ স্বজন আপনজনের আমার পর হয়ে গেছে। একদিন স্কুল থেকে বাড়ি ফেরার পথে একজন ওলামাই দিনকে জিজ্ঞাসা করলাম, উনি বললেন না ওদের বাড়িতে নামাজ হবে না। আমি বাড়িতে নামাজ পড়া বন্ধ করে দিলাম। আমি যদি মুসলমানদের মসজিদে নামাজ পড়তে যাই জানাজানি হয়ে যাবে, মাঠে নামাজ পড়লে কেউ দেখে ফেলবে। তাই দেখতাম বাবা মা ঘুমিয়ে গেছে, ক্লাসের পড়াশোনা করার ফাঁকে। ইসলাম বন্ধুরে আমার, শরীয়ত যত কঠোর তা থেকে শরীয়ত তত আসানো রয়েছে। তোমার নামাজটা জোহর পড়া হয়নি, আসর রাত আদায় করতে হবে, একে কাজা নামাজ বলে। আসর জোহর পড়া হয়নি, যে তোমাকে এশার আদায় করতে হবে, তাই বলে নামাজ ছাড়া যাবে না। দেখতাম বাবা মা ঘুমিয়ে গেছে, ক্লাসের পড়াশোনা করার ফাঁকে রাতের অন্ধকারে নির্জন নিরিবিলি জায়গায়, খোলা গাছের নিচে, পুকুর পাড়ে, খেলার মাঠে, ফসলের জমিতে। এটা আপনাকে কোনো বই পুস্তকে তুলে আনা মুখস্থ বিদ্যা বলছি না, ব্যক্তি জীবনে যেটা ঘটেছে সেটাই আপনাদের সামনে আলোচনা করছি। এভাবে আমি নামাজ পড়েছি, তবু আজও নামাজ ছেড়ে দেইনি। আল্লাহ রাসূল সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর নবী, মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য কিসে? 1400 বছর আগে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমান যারা হবে তারা নামাজ পড়বে, সালাত কায়েম করবে, অমুসলমানদের মধ্যে নামাজ থাকবে না। কি জবাব দেবি তোরা সেই দিন ভেবে কর মাথা নিচু, তোর ও মুচির ব্যবহারে আমি তফাৎ দেখিনি কিছু। যারা মুচি তারা নামাজ পড়ে না, তুমি মুসলমান নামাজ পড়ো না, মুচি আর তোমার মধ্যে কোনো পার্থক্য থাকলো না। ভাইজানেরা আমার, এমনিভাবে মাঠে নামাজ পড়তে গিয়ে আমি ধরা পড়ে গেলাম। একদিন ফসলের জমিতে নামাজ পড়ছি, পায়খানায় যেমনি হিন্দু মুসলমান মিলিত এলাকা, একটা মুসলমান লোক আমার নামাজ পড়া মাঠে দেখতে পেল, আমার কাছে এসে বলল, তুমি তো হিন্দুর ছেলে, গতকালকে এই মাঠে এই জায়গায় তোমাকে নামাজ পড়তে দেখেছি, আজও দেখলাম একই অবস্থায় তুমি দীর্ঘ সময় নিয়ে নামাজ পড়লে, এত নামাজ তুমি পড়লে তোমার মাথা কি খারাপ হয়ে গেছে? আমি ভাবলাম লোকটা কাজা নামাজ সম্পর্কে তার ধারণা নেই। আমি বললাম, চাচা আমার জোহরের নামাজ বাদ ছিল, আসর পড়া হয়নি, মাগরিব পড়া হয়নি, তাই এতটা সময় নিয়ে আমি নামাজ পড়লাম, এভাবে আমি নামাজ আদায় করি। মুসলমান লোকটা কেঁদে ফেললো, চোখ দিয়ে তার টস টস করে পানি গড়িয়ে এলো, আমাকে জড়িয়ে ধরে হাওমাও করে কাঁদতে লাগলো। বলল, বাবা আমরা অরেশান সূত্রে মুসলিম, জন্মসূত্রে মুসলমান, বংশ পরম্পরা মুসলিম, আমরা 5 ওয়াক্ত নামাজের সময় দিতে পারি না। শুক্রবার জুমা একদিন যাই, ঈদের নামাজটা আমরা পড়ি, বাদ বাকি কেউ জানাজা মাটি হলে জানাজা মাটি দিলে পরে জানাজা নামাজে শরীক হই, তাছাড়া সময় দিতে পারি না। তুমি একটা মুসলমানের ছেলে হয়ে আল্লাহর ভয়ে ভীত হয়ে জান্নাতের আশায় জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ পাওয়ার জন্য এত কষ্ট করে লোকে লোকে নামাজ পড়ো, কি বলে কৈফিয়ত দেব ভেবেই পাচ্ছি না। মুসলমান লোকটা আমাকে জড়িয়ে ধরে বাড়ি নিয়ে গেল আর বলল, আমার বাড়ির দরজাটা তোমার জন্য খোলা রইল, যখন আজান শুনতে পাবে আমার বাড়িতে ওযু করা পানি দেওয়া হবে, যাই নামাজ দেওয়া হবে, আমার স্ত্রী ছাড়া আর কেউ জানতে পারবে না। মা খালারা আমার, আমি হিন্দুর ছেলে হলেও যখনই জোহরের আজান শুনি মুসলমান লোকটার বাড়িতে আমি গিয়ে ওযু করে জোহরের নামাজটা পড়ে আসি, আসরের নামাজটা পড়ে আসি, সময় সুযোগ পেলে পরে মাগরিব আর এশার নামাজটা তার বাড়িতে পড়ে আসি। বাবু গো বলুন, একটা মুসলমানের ছেলে মুসলমানদের মুসলিম মহল্লায় মুসলমানদের একটা বাড়িতে যদি 5 বেলা যাওয়া আসা করে, লোকে সমালোচনা করবে কি করবে না?
যারা যে প্রকৃতির লোক, যারা যেই ধরনের লোক, সেইভাবে সমালোচনা শুরু হয়ে গেল। মুসলমান লোকটা আমি তাকে বললাম, চাচা আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে, জানতে চাই কি করবেন, তাই তো কি করা যায়। বললাম কতকগুলো মুসলমান ছেলেমেয়েদের ঠিক করে দিন, আমি তাদের টিউশনি করবো, প্রাইভেট পড়াবো। আমার নিয়াত নামালামল নিয়াত, আমার উদ্দেশ্য আপনার বাড়ি নামাজ পড়ার জন্য আসা, কেউ যেন বুঝতে না পারে। এমনি কৌশল করে আমি তার বাড়িতে আরও 2 বছর নামাজ আদায় করেছিলাম। একদিন মুসলমান লোকটাকে বললাম, চাচা আমি আর এই ধর্মে থাকবো না, আমি মুসলমান হয়ে যাব। আমার মরণেই ভয় হচ্ছে। আল্লাহ কোরআনে বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এই আয়াতটা তখন আমার জানা ছিল না। কবির কথা মনে পড়ে গেল, কবি বলেছেন জন্মিলে মরিতে হবে, অবরকে কথা কবে, চিরস্থির কবে হাইরে জীবন না দে। আমি বক্তৃতার কি বলছেন খুতবার পরিশেষে একটা ছোট্ট আয়াতের টুকরো পড়েছিলাম, সবাই আপনারা বুঝতে পারছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা যারা ঈমান এনেছো আমাকে ভয় করার মতো ভয় করো, আর তোমরা মরিও না মুসলমান অবস্থায় না থাকা পর্যন্ত। যদি তোমরা মরো মুসলমান হয়ে মরো, খবরদার তোমরা মুসলমান হয়ে মরিও না। আমার মরণের ভয় হলো পথ দুর্ঘটনায়। মুসলমান লোকটা চালের ব্যবসায়ী ছিলেন, মিয়াপুর ওমরপুর, আমাদের এলাকায় মিয়াপুর ওমরপুর, তখন চালের ব্যবসায়ী, রমরমা বাজার, ওমরপুর চাল বিক্রি করতে এসে লরি ফাল্টি খেয়ে লোকটা মারা গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শোকের ছায়া নেমে এলো। আচ্ছা বলুন, আপনারা যারা এখানে বসে আছেন, আগামীকালকে কেউ ফারাক্কা, কেউ 16 মাইল, কেউ 18 মাইল, কেউ কালিয়াচক, কেউ মালদা, বিভিন্ন জায়গায় ছুটাছুটি করতে গিয়ে ট্রেনে, বাসে, লরিতে, ট্রাকে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাওয়ার সম্ভাবনা আছে না নেই? জোরে বলা আছে না নেই? কার কখন মরণ হবে আল্লাহ ভালো জানেন। বন্ধুরে আমার, ভাইয়ের আমার, মুসলমান লোকটা মারা গেল। শোকের ছায়া নেমে এলো। কাল বৈশাখী ঝড়ে আমার বাসাটা ভেঙে গেল। আমি নির্হারা পাখি হয়ে গেলাম। মুসলমানদের কাছে এসে বললাম, চাচা যান যে আমাকে সুযোগ দেবেন। মুসলমানরা সুযোগ দিল, আমি তার জানাজায় শরীকে মাটি দিলাম। ইসলাম ধর্মের সবচেয়ে আমাকে আদর্শ কনভিন্স করেছে, ভালো লেগেছে। আমার ফেলাসা ধর্মের কেউ মারা গেলে পোশাক আশাক পরিবর্তন করা হয় না, ওরা যেভাবে মারা যায় সেভাবে শ্মশানে পুড়িয়ে দেয়। ইসলাম ধর্মের আদর্শ হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। যে জাতি পেচ্ছাপ করে পানি ব্যবহার করে, যে জাতি মহান স্রষ্টাকে ডাকার আগে স্বচ্ছ পানি দিয়ে উজু করে, সে জাতি নাপাক থাকতে পারে না, সে জাতি নাপাক থাকতে পারে না। জান্নাত এমন একটা জায়গা, নাপাকের স্থান নেই। তাই মৃত্যুর পরে মুসলমানদের গোসলের ব্যবস্থা আছে। আর একটা দিক, জি আল্লাহ রসুল বলেছেন, এক মুসলমান অপর মুসলমানের ভাই। আমার ফেলাসা ধর্মের কেউ মারা গেলে তার আত্মীয় স্বজন বংশাবলী ছাড়া কেউ যায় না। জৈনপুর এলাকায় যদি একটা মুসলমান মারা যায়, পার্শ্ববর্তী এলাকা থেকে, মান্ডাই থেকে, অমুক থেকে 16 মাইল থেকে শুরু করে, 18 মাইল থেকে শুরু করে, শোভাপুর থেকে শুরু করে, পাটদাওয়ানাপুর থেকে শুরু করে মুসলমানরা জানা যায় শুরু করে মাটি দিতে আসে। জোরে বলুন, আসে না? আসে না? বন্ধুরে আমার, ভাইয়ের আমার, এই যে বৈষম্য, এই যে ভ্রাতৃত্ব ভাব, এক অপরের প্রতি সহিষ্ণুতা, এক অপরের প্রতি মহব্বত, ভালোবাসা, এটা ইসলামের মধ্যে আছে। পৃথিবীর কোনো ধর্মের দেখাতে পারিনি। ইসলাম মানবতার ধর্ম। তাই আমি মাটি দিয়ে বাড়ি এলাম। আমার মা বলল, মিলন তুই মুসলমানকে মাটি দিয়েছিস, কবরস্থানে গেছিলিস, তুমি কি করে জানলে? বলে তোর বাবাকে সমাজ বলে গেল, শাসন করে গেল, তুই যদি গঙ্গা স্নান না করিস বাড়ি উঠতে দেওয়া হবে না। আপনারা দেখলেন পোষ পার্বণে, জি বন্ধুরে আমার, ন্যাংটো হয়ে যারা গোসল করবে, স্নান করবে, তারাই হবে জান্নাতি, স্বর্গবাসী। তাই উলঙ্গ হয়ে সকল লোকের সামনে ন্যাংটো হয়ে কাঁধোয়া দেখেন না আপনারা? দেখেন না? উলঙ্গ হয়ে দেখেন না? বন্ধুরে আমার, ভাইয়ের আমার, যেটা ইসলামে এরকম কোনো বিধান নেই। আমি এটা বরদাস্ত করতে পারিনি। আমি বললাম আমি তো কোনো অন্যায় অপরাধ করিনি। মা বললো সমাজ মেনে নেবে না, তোকে পাথিয়ে খরচ দিচ্ছি, গঙ্গা স্নান করে আয়গা। আমার বাড়ি থেকে আজিমগঞ্জ, জিয়াগঞ্জ 25 কিলোমিটার, বহরমপুর 45 কিলোমিটার, জঙ্গিপুর 30 কিলোমিটার। এতটা রাস্তা গেলে পর আমি গঙ্গা পাবো। আমাকে মা পাথিয়ে খরচ দিল। আমি গঙ্গা স্নানের নামে গিয়ে পাশের গ্রামে ফুটবল খেলা হচ্ছিল, বল খেলাধুলো করে সন্ধ্যা হয়ে বাড়ি ফেললাম। সূর্য ডুবে গেছে, সন্ধ্যা ঘনিয়ে এসেছে, চারিদিক অন্ধকার, মুসলমানদের মসজিদের মিনারে আজান। আমি ভাবলাম আমি নামাজটা কোন একটা জায়গায় পড়ে নেব। বাড়ির দিকে যখন এগিয়ে আসছি, দ্রুত গতিতে দেখি আমার একটা চাচাইতো বোন আমাকে দেখে ছুটে এসে আমাকে হাও করে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। বোনটাকে বললাম, কাঁদছিস কেন রে বোন? বাড়িতে কি হয়েছে বল, কি দুর্ঘটনা ঘটেছে, তুই কাঁদছিস কেন রে? বোনটা কথা বলতে পারে না। কেন বোন, কি হয়েছে বল?
বোনটা বলল, দাদা তোকে যারা জগৎ থেকে সরিয়ে দেবে তারা পাশের বাড়িতে নেশা করছে, আমি কাউকে তাদের চিনতে পারিনি, তারা ভাড়াটিয়া গুন্ডা, মদ খাচ্ছে, তুই বাড়ি থেকে পালিয়ে যা, এখনই চলে যা। আপনারা ভুলে গেছেন এই দিনের জন্য, ইসলামের জন্য মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফেররা চারিদিক থেকে বাড়িটায় ঘেরাও করলো। নিজের বিছানায় হযরত আলীকে রেখে একটা চাদর চাপিয়ে দিয়ে বললেন, জি ওবার আবু বকর চলো, আজ মক্কাবাসী ঘুমিয়ে গেছে, কেউ আজ জানতে পারবে না, আজ আমাদের মদিনায় চলে যেতে হবে। ইতিহাসের পাতায় যাকে হিজরত বলা হয়েছে, যে দেশ আল্লাহ রসুল বড় হলেন, যে দেশের মানুষ সাদেক টাইটেল দিয়েছিল রহমতুল্লিল আলামিন, এহেন মাতৃভূমি পরিত্যাগ করে আল্লাহ নবী চোখের পানি ফেলতে ফেলতে মদিনার মাটিতে হিজরত করেছিলেন। যেতে যেতে গারের সুর বলে একটা জায়গা আত্মগোপন করেছিলেন, বিষধর সাপে সেখানে আবু বকর সিদ্দিককে দংশন করেছিল। এই ইতিহাস আজও স্বর্ণাক্ষরে লেখা আছে। বন্ধুরে আমার মা কালারাবার, আমি আমার বোনটাকে বলেছিলাম এই মাঘ মাসের কনকনে শীতে আমি কোথায় যাব বল, কে আমাকে আশ্রয় দেবে, আমি কাউকে চিনি না, কেউ আমাকে চেনে না, তুই আমার জামা কাপড়গুলো এনে দে বল। বোনটা বারবার বলেছিল, দাদা জীবনে বেঁচে থাকলে সব অভাব তোর পূরণ হয়ে যাবে, তুই পালিয়ে যা। আমি বোনটার কথা শুনে বাড়ি থেকে পালিয়ে যেতে লাগলাম। গ্রামের মানুষ হয়তো আমাকে ধরার জন্য লাঠি বললাম টাংনি ফারসা নিয়ে বেরিয়ে আসছে, হই হল্লোড় করে। এই রাস্তা দিয়ে যদি যাই রাগে বশীভূত হয়ে তারা মেরে দেবে। বাঁধপুর যেমনি রাস্তাটা আছে, এরকম রাস্তায় যেতে যেতে তাদের দৌড় দেখে আমি রাস্তা থেকে নিচে নেমে পড়লাম, মাঠে নেমে পড়লাম। এটা আপনাকে কোনো বই পুস্তকে তুলে আনা কথা বলছি না, ব্যক্তি জীবনে যেটা ঘটেছে। আমি সারা রাত একটা গাছে কাটিয়ে গেলাম, পাকুর গাছে উঠে বললাম, কত শিশির কত কুয়াশা আমার উপর দিয়ে চলে গেল। ফজরের আজান শুনতে পেলাম, আসসালাতু খায়রুম মিনান নাওম। ওই তো জৈনপুরের মুসলমানদের মসজিদে মিনারে আজান, নামাজি মুসল্লিরা এই আজানকে লক্ষ্য রেখে নামাজ পড়তে আসবে। আমি গাছ থেকে নেমে কাঁপতে কাঁপতে মসজিদের দরজায় এসে বলেছিলাম, ও আমি একটা মুসলমানের ছেলে, বেদিনের ছেলে, বিদর্ভীর ছেলে, আপনাদের কাছে এসেছি আমি কালেমা পড়ার জন্য, আপনারা আমাকে কালেমা পড়িয়ে মুসলমান করে নিন। মুসলমানদের দুটো দল হয়ে গেল, একটা দল হলো হিজবুল্লাহ আল্লাহর দল, আর একটা দল হলো রাজনীতির দল। রাজনীতি নেতারা বলল, কালকে সকালবেলায় চায়ের দোকানে বাস স্ট্যান্ডে তারা আমাদেরকে দেখবে, বলবে, সালাম ভাই, রহিম দা, তুমি আমাদের ছেলেটাকে মুসলমান করে নিয়েছো। নেতাদের ক্ষমতা বেশি, নেতাদের জোর বেশি, তাই ওই সমস্ত বয়স্ক মুরব্বীদের কথায় গুরুত্ব না দিয়ে নেতারা থানায় খবর দিলেন। পুলিশের গাড়ি হলো মুসলমানদের মসজিদ থেকে সাগরদিঘি থানার ওসি আমাকে ধরে নিয়ে গেল। শুরু হয়ে গেল পুলিশি নির্যাতন। আমার কপালে আজও চামড়ায় দাগ আছে, আমাকে বুটে লাথি মেরেছিলেন। বলেছিলাম, স্যার আমাকে মারবেন না, আমি চোর নই, চোরের ভাই নই। ভারতবর্ষ আজকে গণতান্ত্রিক দেশ, এই দেশে যে কোনো ধর্মের লোক যে কোনো ধর্ম গ্রহণ করতে পারে, এই মৌলিক অধিকার তার রয়েছে। কিন্তু সংবিধান সত্য হলেও আজকে সেই গণতান্ত্রিক অধিকার মুসলমানদেরকে দেওয়া হয়নি। এদেশে কেউ যদি খ্রিস্টান হয়ে যায়, কাদিয়ানি হয়ে যায়, আদার্স অন্য ধর্ম গ্রহণ করে, পুলিশ প্রশাসন নীরব, সরকার নীরব। কোনো মুসলমান যদি ইসলামের পক্ষে কথা বলে, ইসলাম কবুল করে, তাকে দেশ ছাড়তে হয়। তার প্রমাণ ডক্টর জাকির নায়েক ইসলামের পক্ষে কথা বলার জন্য এই ভারতের মাটিতে তার জন্ম, আজকে দেশ থেকে চলে যেতে হয়েছে। বন্ধুরা আমার, ভাইরা আমার, ইসলামের যারা শত্রু তারা আমার নামে কেস এফআইআর করলো। মুর্শিদাবাদ জেলার প্রাণকেন্দ্র বহরমপুর। আমি তখন ছেলে মানুষ, উঠতি বয়সের যুবক, আমি 18 বছর বয়স। আমি বহরমপুর কারা জেলে 3 মাস সময় 90 দিন ছিলাম। বাবা মায়ের ধারণা ছিল ছেলেটাকে জেলে রাখলে মনের পরিবর্তন হবে, আবার আমাদের হারানো মানিককে আমরা ফিরে পাবো। মা বাবা দুজনে মাঝে মাঝে জেলখানায় দেখতে যেতেন। আমি একদিন জেল সুপার বলল, তুমি ভালো ছাত্র, সুদূর ভবিষ্যৎ নষ্ট করো না, তুমি তোমার ধর্মে ফিরে যাও। আমি বলেছিলাম, স্যার সারা জীবন যদি রেখে দেন তাও ভালো, কখনো কোনো দিন আমি আমার ধর্মে ফিরে যাব না। আমাকে কোর্টে ওঠানো হলো। জজ বললেন, তুমি কেন মুসলমান হবে? মুসলমান নাকি তোমাকে লোভ দেখিয়েছে, প্রলোভন দিয়েছে? তুমি কি কোনো মুসলিম মেয়েকে ভালোবাসো? আমি জজের সামনে দাঁড়িয়ে নির্ভীকভাবে বলেছিলাম, না স্যার, মুসলমান আমাকে লোভ দেখায়নি, প্রলোভন দেয়নি। আমি কোনো মুসলিম মেয়েকে ভালোবেসে নই, আমি স্বেচ্ছায় সুস্থ সবল মস্তিষ্কে আপন ইচ্ছায় ইসলাম কবুল করতে এসেছি। ভারতীয় সংবিধানের প্রতি আস্থা রেখে আমি ভারতবর্ষের সুনাগরিক হয়ে সরকার মহোদয়ের কাছ থেকে রেজুলেশন করে, এফিডেভিট করে
আমি সেদিন হয়ে গেলাম আপনাদের ধর্মীয় ভাই। জোরে বলুন আলহামদুলিল্লাহ। সব চাইতে যেটা আমার করুণ ইতিহাস, সামনে যখন রোজার মাস আসে আমার মায়ের কথা মনে পড়ে। বিগত আজকে এতটা বছর হয়ে গেল, জীবনে একটা আল্লাহে একটা রোজা আমার কাজা হয়নি, একটা রোজা জীবনে ছুটে যায়নি। কিন্তু দুঃখ লাগে যখন আপনারা সাহারি রান্না করার পরে রাত 3টের সময় বলেন, বেটা আমজাদ ওঠ বাপ, সেলিম ওঠ বাপ, সময় হয়ে গেছে, আজান হয়ে যাবে, সাহারি খেয়ে নে। সেদিন কষ্ট হয়, মায়ের কথা মনে পড়ে। আমার মা বেদিন মুশরিক বিধর্মী, তাই জীবনেও আমি সাহারি খেলেও আমার মা এই কথাটা কোনোদিন বলবে না। তাই জোনপুরের মায়েরা আমার মা, গ্রামের বোনেরা আমার বোন, একটা ভাই ইমান যদি থাকে কেউ উঠে যাবেন না। আমি আপনাদের কাছে বলেছি একবার কঠিনতম ইন্টারভিউ নেব, পরীক্ষা নেব, টাকা না থাকলে নামটা লিখে যাবেন। বন্ধুরে আমার, ভাইয়ের আমার, এখানে 10টা ভাইকে নেব। নাম্বার 1, জি দামি মোবাইল যারা ব্যবহার করেন, 12,000 10,000 করে দাম। আমি 10,000 12,000 চাইব না, মাত্র 1,000 করে 1,000 করে 10 জন ভাইয়ের কাছ থেকে 1,000 করে টাকা নেব। আপনি রাজমিস্ত্রি করেন, জি 2 দিন কাজ করে টাকাটা পরিশোধ করে দেবেন। আপনি ঠিকাদারি করেন, মাইনে পেলে 1,000 টাকা দিয়ে দেবেন, ভোটটা উঠলে দেবেন, রায় উঠলে দেবেন। চাষি মানুষ, আপনি চাষের ফসল থেকে দেবেন, মেহনতি মানুষ মেহনত করে দেবেন। 1,000 টাকা কিছু নয়। এখনই যদি পেচ্ছাপ বন্ধ হয়ে যায়, আপনার যদি শ্বাসকষ্ট অসুবিধা হয়, আপনার বিছানাই থেকে যাবে, আরামের বিছানা থেকে যাবে, বাড়ির আত্মীয় স্বজনদের কাছে খবর হয়ে যাবে, গাড়ি নিয়ে এখনই মালদা হসপিটালে ভর্তি করা হবে। যদি ডাক্তার বলে পেশেন্টের অবস্থা ভালো নয়, সিরিয়াস, কলকাতা নিয়ে যেতে হবে, 1,000 টাকায় কলকাতা যাওয়া হবে না। হবে কি বলেন? 1,000 টাকায় কলকাতা যাওয়া হবে না। আমার ভাই মৌলানা নুরুদ্দিন সাহেব, উনি সূচনা করেছেন মা বাপের জন্য। প্রথমত 1,000 টাকা দিয়েছেন, 1,000 টাকা দিয়ে গেছেন। আব্বা মারা গেছে, ভাই একবার আমাকে ওনার গ্রামে নিয়ে গেছিলেন। আমি ওনার সঙ্গে অনেক দিনের সম্পর্ক রয়েছে। আমি 10টা ভাইকে নেব যারা 1,000 করে টাকা দেবেন। এখানে কিছু মায়ের নাম এসছে, এরা মনে হয় 1 বস্তা করে সিমেন্ট পাঠিয়েছে, 1 বস্তা করে সিমেন্ট পাঠিয়েছে। মা খালারা আমার বোনের আমার, রমজান ভাই, জি আমার ভাই বলবি রমজান ভাই, উনি মায়ের জন্য 1,000 টাকা দান করেছেন। আমরা যে দুধ কিনে খাই, এ দুধে পানি ভেজাল আছে, এ দুধে পানি ভেজাল আছে। মায়ের দুধে কোনোদিন পানি ভেজাল ছিল না। একটা মা তার সন্তানকে ফাঁকি দিয়েছে, দুধে পেট ভরেনি, পানি মিশিয়েছে। প্রমাণ নেই, প্রমাণ নেই। মাগো মা, ও জননী মা, জনম দুঃখী মা, মায়ের মতো মিঠা জিনিস আর দুনিয়ায় পেলাম না। মা আমার মা, পেটে তুমি রাখলে মা গো বহু কষ্ট করে, তাই তো মা গো এসেছি মা এ ভব সংসারে। মা এ ভব সংসারে তোমার পায়ের নিচে আমার বেহেশ, বিশ্ব নবীর ঘোষণা। মা আমার মা, মা গো মা, ও জননী মা, মায়ের মতো মিঠা জিনিস আর দুনিয়ায় পেলাম না। মা আমার মা, যারা মাকে হারিয়েছেন ওই মায়ের নামে পারবেন না 1,000 টাকা দিতে। আমি বুঝতে পারছি 1,000 টাকা দেওয়ার মতো মনে হয় এখানে লোক নেই। যতগুলো যুবক ভাই বসে আছেন, 500 করে টাকা যদি দেন, আমি বাপের একটাই ছেলে, জমি জায়গা সয় সম্পত্তি সব কিছু রয়েছে। বিগত এতটা বছর হয়ে গেল রে মা, ইমান আনার জন্য তারা আমার পর হয়ে গেছে, তারা আমার পর হয়ে গেছে। তাই বলবো গ্রামের ভাইয়ের আমার মা, গ্রামের বোনের আমার বল, আপনাদের কাছে এই গভীর রাত্রে যে এসেছি রে মা, একটু দান করে দিয়ে যাবেন। সভা মাঝে কাগজে যত নাম আছে হাবিবুল্লাহ সব নাম ঘোষণা করিবে। সে মেম নামেতে বল কথা জানো ছিল, সেও বুঝে 2 ব্যাগ সিমের দান দিল। বেলিও নামেতে বল করে গেল দান, কবুল করিয়া নেবে তুমি রহমান। শুনে খাও নামে দেখো এখানে।